এই ইসলাম প্রতিষ্ঠার জন্য যদি আবার ঘর ছাড়তে হয়, ইসলাম প্রতিষ্ঠার জন্য যদি আবার বউকে বিধবা করতে হয়, ইসলাম প্রতিষ্ঠার জন্য সন্তানকে যদি এতিম করতে হয়, ইসলাম প্রতিষ্ঠার জন্য যদি 114টা মামলা কান্দে নিতে হয়, কে কে রাজি আছেন? দুই হাত উঁচু করে আল্লাহকে দেখান। আমার ভাইরা, আমার বাবাজিরা, আমার ওয়াজ তো শুরুই করলাম না, কেবল শানে নজরে আসলাম। হ্যাঁ, ওয়াজের কেবল শুরু হচ্ছে নাকি বলেন? ওয়াজ শুনবেন কারা কারা? একটু ডান হাত উঁচু করে আল্লাহু আকবার বলে দাঁড়ান তো দেখি, দাঁড়ান একটু, দাঁড়ান। ওয়াজ কারা কারা শুনবেন আজকে? মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। সবাই দাঁড়িয়ে যান, নারায়ে তাকবীর। আজকের মাহফিল চলবেই চলবে, চলছেই চলবে। লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, আপনারা বসে পড়েন, আপনারা বসেন, ওয়াজ কেবল শুরু করতেছি। আমার ভাইরা, আমার বাবাজিরা, একান্ত আপনজন, আমার গভীর মনোযোগ লাগবে। এবার দেখেন, নবীর চাচা ওই দরজার সামনে বসে আছে। ডাক দিয়ে বললেন, চাচা গো, আপনার কি ঘুম লাগে না? ডাক দিয়ে বলে, মোহাম্মদ রে, তোর ভিতরে আমি যা দেখেছি পৃথিবীর কোন মানুষের ভিতরে তা দেখি নাই। এই কোরআন দীর্ঘদিন ধরে স্বৈরাচারী আওয়ামী সরকার তাদের ক্ষমতা প্রায় সব জায়গায় খাটিয়েছিল। এই কোরআনটা শুধুমাত্র তাদের দলের অন্তর্ভুক্ত করা বাদ ছিল। এই কোরআন আওয়ামী লীগ ছাড়া আর কেউ পড়তে পারবে না। ভালোর ভালো তারা এই কথা বলে নাই, কথা কোন ঠিক কিনা? যাই হোক, তারা যতই ক্ষমতাওয়ালা হোক না কেন, আল্লাহকে তাদের পাওয়ার দেখে, ক্ষমতা দেখে এই কোরআন তাদের জন্য বাজেট বরাদ্দ দিয়েছে। এটা আওয়ামী লীগের লোক ছাড়া কেউ পড়তে পারবে না। জাতীয়তাবাদী দল তাদের দুঃখ, দুর্দিন, দুর্দশা দেখে আল্লাহ কোরআন কি তাদের জন্য বরাদ্দ দিয়েছিল যে তোমরা ছাড়া এই কোরআন আর কারো পড়ার দরকার নাই। নিষেধাজ্ঞা জামাত ইসলামী দল, যে দলের নিবন্ধনই টিকে না, সেই দলের দুঃখ দুর্দিন দেখে কোরআনকে আল্লাহ তাদের জন্য বরাদ্দ দিয়েছে যে তোরা শুধু মিলাদ দিয়ে সওয়াব রেসানি করে খা, এছাড়া আর কোনো কাজ টাজ নেই। এ কোরআন তোরা ছাড়া আর কেউ পড়তে পারবে না। কথা কয় না? তাহলে কোরআন কার জন্য দিলেন? বলেন বলেন, কার জন্য দিলেন? আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, এলডিবি, ভাসানী, কামার, কুমার, জেলে, তাঁতি, মোসারু, ড্রাইভার, হেল্পার, কন্ট্রাক্টর, জজ, ব্যারিস্টার, উকিল, মনে মুক্তা। আল্লাহ বলে তিবিয়ান লিকুল্লি শাই, গোটা বিশ্ব মানবতার মুক্তির জন্য আমি আল্লাহ নাজিল করেছি কোরআন। দুই হাত উঁচু করে বলেন, কথা ঠিক না বেঠে? সুতরাং আমরা সেই কোরআন থেকে কথা শুনবো। কার গায়ের ওপর গেল আর কার পিঠের ওপর গেল ওটা দেখার টাইম নাই। আপনি বিএনপি, আপনি জামাত, আওয়ামী লীগ তো গুনার বাইরে। যার পিঠের উপরে যাক, ওটা আমার দেখার টাইম নেই। কোরআনের কথা আমরা শুনতে চাই। সূরার নাম সূরাতুল মাইদা। সূরার নাম কি? আমার সাথে কথা বলতে হবে ভাইয়া। আমার শ্রোতা হলে অর্ধেকের বেশি ওয়াজ আপনাদের করতে হবে। সূরার নাম সবাই বলে নাই। সূরার নাম, হ্যাঁ, অ্যাক্টিভ থাকতে হবে। আজকের ওয়াজ করব, কালকেই ভুলে যাবেন তা হবে না। অন্তত নাটোরের বক্তা রিয়াজির কথা আগামী বছর তাফসীর আসার আগে যেন মনে থাকে আরেকবার। সূরার নাম, আয়াত নাম্বার 67। আল্লাহ পাক বলে, ওয়াজ কিন্তু শুরু করলাম। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, আপনার রবের পক্ষ থেকে নাজিল করা হয়েছে যাহা, মানুষের কাছে প্রচার করেন তাহা। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। ভয় ভীত সন্তুষ্ট হয়ে যদি কোরআন প্রচার না করেন, মনে রাখবেন রিসালাতের দায়িত্ব আপনি পালন করলেন না। আল্লাহ নবীকে এই হুমকি দিচ্ছেন, মনে রাখবেন আপনি কিন্তু রিসালাতের দায়িত্ব পালন করলেন না। আর রিসালাতের দায়িত্ব পালন না করার জন্য বিচারে কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানুষের জীবনের একমাত্র নিরাপত্তা দেওয়ার মালিক হলাম আমি আল্লাহ।
ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আল্লাহ বলে আমি কাফেরদের সুপথ দেখাই না, সোজা পথ দেখাই না, সঠিক পথ দেখাই না। পালানোর জন্য ওরা পিছন দরজা ছাড়া আর কোনো দরজা পায় না। এই হচ্ছে আয়াতের মোটামুটি একটা সরল অনুবাদ। এবার যদি এই আয়াতের আলোচনা শুনতে চাই, বুঝতে চাই, আগে আয়াতের শানে নজুল জানতে হবে। শানে নজুল মানে সময়, সিচুয়েশন, কারণ, প্রেক্ষাপট। কারণ কোরআন তো আর আন্দাজে একদিন নাজিল হয় নাই। এ কোরআন নাজিল হয়েছে দীর্ঘ 23 বছরে। কয় বছরে? 23 বছরে চোর ছিল না, কথা কয় না, ডাকাত ছিল না, দুর্নীতিবাদ ছিল না, রডের বদলে বাঁশ দেওয়া লোক ছিল না। এদেরকে দেখে দেখে আল্লাহ কোরআন নাজিল করেছে। আমি যদি আজকের এই আলোচনাটা করি, মনে হবে যেন আল্লাহ বাংলাদেশকে দেখে দেখে এই আয়াতগুলো নাজিল করেছে। এবার চলেন এই আয়াতের শানে নজুল আমাদের জানতে হবে। শানে নজুলটা যদি আমাদের জানা থাকে, বাকি ওয়াজ যেটা করব আয়নার মতো ক্লিয়ার হয়ে যাবে। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাতের দায়িত্ব পেয়ে গেল, নবুয়ত পেয়ে গেল। আল্লাহ বললেন, নবী গো, লাত উজ্জা, খবন, সরস্বতী, প্রজাতি, গাছের পূজা, মাছের পূজা, চন্দ্রের পূজা, সূর্যের পূজা, বাপের পূজা, দাদার পূজা করতে করতে মানুষগুলো অন্যায়কারী হয়ে গেল। নবী গো, এই মানুষগুলো কি আমি আল্লাহ রাব্বুল আমিন জান্নাতি মানুষ বানাতে চাই। এই জন্য আপনি নবীকে পৃথিবীতে পাঠিয়েছি। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির। আল্লাহ পাক বলে, কম্বলওয়ালা, আপনাকে ঘরে ঘুম পাড়ার জন্য পাঠায় নাই, কালেমার দাওয়াত দেওয়ার জন্য পাঠিয়েছি। এবার নবী আমার কালেমার দাওয়াত দিতে যাবেন কার কাছে? আল্লাহ বললেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আগে নিজে বাঁচো, আহাল পরিবার পরিজনদেরকে বাঁচাও, নিজেরা কোরআন মানো, পরিবারের লোকদের কোরআনের দাওয়াত দাও, আত্মীয়স্বজনদেরকে দাওয়াত দাও। বন্ধু, নবী আমার দিনের দাওয়াত দেওয়ার জন্য এবার বাইরে বের হয়ে গেল। আল্লাহ নবী বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ পৃথিবীর মানুষেরা, তোমরা ধর্ম বর্ণ নির্বিশেষে এক আল্লাহর উপরে ঈমান আনো। ওরা বলে মুহাম্মদ আল্লাহ, আবার কিডা? বলে আল্লাহ হলো আসমানের মালিক, আল্লাহ হলো জমিনের মালিক। আপনারা বলেন তো আসমানের মালিক কে? এই জমিনের মালিক কে? আল্লাহ বলে, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান আমার, জমিন আমার। এবার ওরা বলল, মুহাম্মদ তুমি যে আল্লাহর কথা কও, ওই আল্লাহকে কি দেখা যায়? নবী বললেন, না, আমার আল্লাহকে দেখা যায় না। ওরা বলল, যাকে দেখা যায় না আমরা তাকে মানব না। বন্ধু, আল্লাহ রাব্বুল আমিন বললেন, নবী গো, যারা দেখে দেখে ঈমান আনতে চায়, আসলে ওরা ধান্দাবাজি লোক। ঈমানদার যারা না দেখে আমি আল্লাহ বিশ্বাস করে, তারা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আল্লাহ রাব্বুল আমিন বলে, ঈমানদাররা না দেখি বিশ্বাস করে আমার আল্লাহ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ওরা বলে, মুহাম্মদ তারপর আমরা দেখতে চাই। বলে, সৃষ্টি হইয়া স্রষ্টাকে দেখা যাবে না, জোর করে দেখতে গেলে চোখ কানা হয়ে যাবে, দেখতে পারবে না। তোমরা তো সাধারণ মানুষ, তোমরা তো দেখা দূরের কথা। আল্লাহর সাথে একজন নবী পয়গম্বরের বন্ধুত্ব ছিল, নাম হলো তার মুসা কালিমুল্লাহ। মুসা নবীর সাথে আল্লাহর এত বন্ধুত্ব, মুসা নবীর সাথে আমার আল্লাহ যত কথা বলেছেন অন্য নবীদের সাথে এত কথা বলে নাই। সেই মুসা নবী আল্লাহকে বলে, আল্লাহ আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ বলে, লাং তারনি, না রে মুসা, না, আমাকে দেখা সম্ভব নয়। তারপরে মুসা নবী দেখতে চায়। আল্লাহর সাথে কত প্রেম, কত ভাব।
আল্লাহকে দেখতে চায়। বারবার যখন রিকোয়েস্ট করে, আল্লাহ রাব্বুল আমিন বললেন মুসা রে এবার আসো তুর পাহাড়ে। মুসা নবী আল্লাহকে দেখতে গেল তুর পাহাড়ে। আল্লাহ রাব্বুল আমিন দেখা তো দূরের কথা, এবার একটা নূরের পর্দা সরায় দেয়। একটা পর্দা সরায় দিলে পাহাড় পুরো সুরমা হয়ে যায়, মুসা নবী অজ্ঞান হয়ে পড়ে যায়, দেখার ভাগ্য হয় না। এই মুসা নবী আল্লাহর সাথে তার কেমন সম্পর্ক ছিল? এই সম্পর্ক না থাকলে তো দেখার দাবি করা যায় না। একটুখানি বলে যায়, মুসা নবী কি আল্লাহ পাক যদি একটা কথা জিজ্ঞাসা করতো, মুসা নবী 2-4-5টা কথার উত্তর দিয়ে দিত। আল্লাহ পাক একদিন জিজ্ঞাসা করলেন, মুসা তোমার হাতে কি? মুসার হাতে থাকতো একটা লাঠি। এই লাঠি দিয়েছিল শ্বশুর। কে? কথা কয় না কে? এখনকার শ্বশুরা তো পালসার দেয়, এপাসি দেয়, কথা কয় না, এফজেড দেয়। ওই সময়কার শ্বশুর, মুসা নবীর শ্বশুর দিয়েছে একটা লাঠি। এই লাঠি সাধারণ লাঠি না, এই লাঠি মুআজিজাকৃত লাঠি। এই লাঠিতে এমন মুআজিজা, মুসা নবী যদি বলে সাপ বানাবো, সঙ্গে সঙ্গে সাপ হয়ে যাবে। নদীর উপরে আঘাত করে যদি বলে রাস্তা বানাবো, রাস্তা হয়ে যাবে। এই মুআজিজাকৃত লাঠি সম্পর্কে আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন, মুসা তোমার হাতে কি? আচ্ছা বলেন তো উত্তর কয়টা? কথা কেন, উত্তর কয়টা? কি? লাঠি। কিন্তু মুসা নবী এক উত্তর না দিয়া মুসা নবী বলে, আল্লাহ আমার হাতে লাঠি, এই লাঠিতে মাঝে মধ্যে আমি ভর দিয়ে হাঁটি। আমার হাতে লাঠি, এই লাঠি দিয়ে আমি ছাগলের জন্য মাঝে মধ্যে পাতা পারি। আমার হাতে লাঠি, এই লাঠিতে মাঝে মধ্যে ঠেক লাগায় আমি দাঁড়ায় থাকি। এই কথাটাও আল্লাহ পাক কোরআনে নোট করলেন, মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা قال هي عصاي أتوكأ عليها وأغش بها على غنمها ولي فيها مآرب أخرى। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বলার বিষয় আমার সেটা নয়। মুসা নবী আল্লাহর সাথে এত বন্ধুত্ব থাকার পর আল্লাহকে দেখতে চায়, দেখার ভাগ্য হয় নাই। ছোট্ট একটা প্রশ্ন আমার বাকি রয়ে যায়। মুসা নবী আল্লাহকে দেখতে গেল, পাহাড় পুরো সুরমা হয়ে গেল। মুসা নবীর তাহলে কেন কিছু হইল না? সুরমা হয়ে গেল পাহাড় পুরে, মুসা নবীর কেন কিছু হলো না? বোঝার একটু দরকার আছে না নাই? এখানে আল্লাহর পাওয়ার, আল্লাহর ক্ষমতা আল্লাহ বোঝাতে চেয়েছেন। আমি একদিকে আমি আল্লাহ রাব্বুল আমিন পাহাড় পুরায় দিতে পারি, আর একদিকে মুসা নবীকে আমি আল্লাহ আবার জিন্দা রাখতে পারি। শ্বশুর বাড়ি থেকে আসতেছে উজায়ের পয়গম্বর, নাম কি? চাটা খাই না, তোমার তো পেরেশান হতে হবে না তো। শ্বশুর বাড়ি থেকে আসতেছে উজায়ের পয়গম্বর। আসার সময় শাশুড়ি অনেক ভালোবাসে, জামাই ছাড়া কিচ্ছু বোঝে না। এমন শাশুড়ি মনে হয় এই সিরাজগঞ্জে নাই। কথা কয় না নাই? নিজের ছেলের দিকে ফিরেও তাকায় না, কিন্তু জামাই পাইলে শাশুড়ি এক ধাপ বাইরে যায় না। জামাই যেমনে বলে তেমনে চলে, কিন্তু ছেলে কিভাবে বলে ওটা কিন্তু শোনেও না। এমন শাশুড়ি আছে না নাই? আবার কিছু ছেলে আছে নিজের বাপের কথা শোনে না, মায়ের কথা শোনে না। শাশুড়ি কি বলছে ওটা 100 পালন করে, বাপ মায়ের দিকে খেয়াল রাখে না। আছে না নাই? আজ আসছি যখন একদম ধুলাই করে সাইজ করে দেবো, কিন্তু একটু সময় দেওয়া লাগবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, খুব মনোযোগ লাগবে। এবার এই শাশুড়ি টিফিন কারিতে রান্না করে দিয়েছে গরম গরম খাবার। আসতেছিল বাড়ি, হঠাৎ করে ঘুম লাগছে। রাস্তার মধ্যে ক্লান্ত গাধাটাকে গাছের সাথে বেঁধে রেখে পয়গম্বর এবার একটু ঘুমিয়ে পড়েছে। এই একটু ঘুম আল্লাহ যেন পয়গম্বরকে 100 বছর ঘুম পাড়ায়া দিছে। কত বছর? কথা কয় না, কত বছর? 100 বছর ঘুম পাড়ার পর এবার ঘুম থেকে উঠে গাধা খুঁজতেছে। আমার গাধা গেল কই? গাধা লোকে বলছে গাধা খুঁজতেছে। গাধা খুঁজে পাবে কোথায়? 100 বছর আগের ঘটনা। গাধা কি আর বেঁচে আছে? গাধা না খেয়ে থাকতে থাকতে গাধা মরে গেছে। জিবরাইল আমিন ডাক দেয়া বলে, পয়গম্বর আপনি গাধা খুঁজতেছেন, গাধা তো পাবেন না, এই গাধা মরে গেছে, গাধার হাড় হুড্ডি পর্যন্ত নষ্ট হয়ে গেছে। বলে বলো কি, এখানে কয়দিন ঘুমাইছেন? বলে 1 দিন বা 2 দিন, তার বেশি অংশ কিছু সময়। বলে 1 দিন 2
2 দিন নয়, আপনি দীর্ঘ 100 বছর এখানে ঘুমাইছেন। পয়গম্বর যেন কথাটা বিশ্বাস করে না, বলে এই যে দেখেন আপনার গাধা নাই, গাধা মরে গেছে, হাড়ুড্ডি নষ্ট হয়ে গেছে, আশেপাশে এই রাস্তা গাছপালার দিকে তাকান, 100 বছর আগের জায়গা আর এখনকার জায়গার চেহারার তো কোনো মিল পাওয়া যায় না। 100 বছর আগে আপনার সিরাজগঞ্জ রোড এরকমই ছিল, 50 বছর আগে এরকমই ছিল, তাহলে পরিবর্তন আছে না নাই? পয়গম্বর দেখলো তাই তো চতুর্দিকটা কেমন যেন ভিন্ন রকম দেখা যায়। একদিন 2 দিন নয়, 100 বছর ঘুমাইছেন, আল্লাহ আপনাকে জিন্দা রাখছেন, আপনার গাধা মরে গেছে। পক্ষান্তরে তাকে দেখেন আপনার শাশুড়ির হাতের খাবার কিন্তু আল্লাহ নষ্ট করে নাই। টিফিন কারি বাটি খুলে দেখেন শাশুড়ির দেওয়া খাবারের এখনো গরম ধোঁয়া উঠতেছে। জোরে জোরে কন্যা মারহাবা। আল্লাহর কি কারিশমা! ওই যে আসহাবে কাহাফে 7 জন যুবক স্বৈরাচারী বাদশা দাকিয়ানুসের বিরুদ্ধে, স্বৈরাচার, এক স্বৈরাচারের নাম পড়লে সব স্বৈরাচারের কথা এমনি মনে হয়, কথা হয় না? ওই স্বৈরাচার আর এই স্বৈরাচার একই, পুরুষ ভার্সন আর এটা হলো লেডিস ভার্সন, বিষয় একই। সব স্বৈরাচারের কাম কয়টা? 3টা। সব স্বৈরাচারের কাম কয়টা? 3টা। তার প্রথম গুণ হলো, প্রথম স্বৈরাচার যারা হয় তাদের অন্তরে কোনো দয়া মায়া থাকে না। স্বৈরাচারের আরেকটা গুণ আছে, অধিকাংশ পৃথিবীতে যত স্বৈরাচার ছিল এই সব স্বৈরাচার ছিল মূর্তি পূজক। কি পূজক? কথা কয় না, কি পূজক? যদিও শেখ হাসিনা মূর্তি পূজক ছিল না, না না আপনারা বলেন, আমি বলতে পারি না। যদিও মূর্তি পূজক ছিল না, তারপরেও আপনারা বলেন তো এর মতো নির্দয়াবান লোক কিন্তু আর ছিল না। ভালো মানুষটাকে আয়না ঘরের মতো ঘরে ঢুকায়া 8 বছর পর্যন্ত তারে বন্দি করে রাখছে। ভালো মানুষকে 8 বছর আয়না ঘরে ঢুকায় রাখছে, লোকটা আজও জানে না তার নামে মামলা করলো কিডা। রাস্তা থেকে পুলিশ এসে ওরে রাস্তা থেকে উঠায় নিয়ে যায়, বলছে স্যার আমাকে ধরছেন কেন? অপরাধ। বলে অপরাধ লাগবে না, বলে থানায় চল। নিয়ে যাবেন, কোনো মামলা টামলা আছে নাকি? বলে চল যাই দেখি থানায় মামলা কতগুলো দেওয়া যায়, রেডি করা আছে। ওয়াজ করব সময় লাগবে, আস্তে আস্তে, একবারে শুনতে চাইলে তো হবে না। লা ফাকর আলাই, অহংকার করে বলছি না, এই কণ্ঠের মালিককে। মানুষের তৈরি হলে কতবার চেঞ্জ করা লাগতো, অক্টোবর থেকে শুরু হয়েছে রমজানের আগের রাত পর্যন্ত চলবে এই কণ্ঠ আল্লাহ পাক দিয়েছেন। আমার তো বলতে অসুবিধা নাই, বক্তা আমি এখানে 1 জন না 5 জন, আমি কণ্ঠ ভাস করলেই কিন্তু বিভিন্ন রকম বক্তার কণ্ঠে ওয়াজ করা সম্ভব। বলছে করেন, খাটনি হয় তাই করি না। আর এইভাবে বললে লোকে বলবে নকল নকল, কথা কি বুঝছেন? এজন্য আমি করি না। বজলুর রশিদের ওয়াজ শুনেন নাই এমন লোক আছেন নাকি? অনেকের মোবাইলে কিন্তু চাচার ওয়াজ আছে, আছে না? এই বজলু চাচা, এই তো আপনাদের সিরাজগঞ্জের পাশে বগুড়া কাহালুতে, এই বজলু চাচার একটু ভয়েস 1 মিনিট শুনে, নাইলে তো বলবেন যে আন্দাজে গল্প দেওয়া জায়গা পান না। বাবার দয়া মাঝে মধ্যে, মায়ের দোয়া সব সময়। এবার হুসাইন ডাক দেখা, নানা ভাই একটা কথা বলবার চাই। হুসাইন ডাক দেখা, নানা ভাই একটা কথা বলবার চাই। নবী ডাক দেখা, হুসাইন কি কথা বলবার চাও? হুসাইন ডাক দেখা, নানা ভাই আপনার কাছে জানবার চাই, আমার বাবার দাম বেশি না আপনার বাবার দাম বেশি? এই একই ওয়াজ আপনাদের সিরাজগঞ্জে অনেক আসতো, আব্দুল খালেক শরীয়তপুরি, ওর কণ্ঠে যদি লাগায় দেন একই ওয়াজ, ভিন্ন ওয়াজ নেই, একই ওয়াজ। ও কিভাবে বলবে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, হুসাইন ডাক দিয়ে বললেন, নানা গো আপনার দরবার একটা কথা জিজ্ঞাসা করব। নবী বললেন, হুসাইন রে কি কথা জিজ্ঞাসা করবা? হুসাইন ডাক দেখা, নানা ভাই আপনার কাছে জানতে চাই, আমার বাবার দাম বেশি না আপনার বাবার দাম বেশি? ঠিক আছে না? আমার গলা তত ভালো না, চেষ্টা করি আর কি। এইভাবে ইচ্ছা করলে 2 ঘন্টা ওয়াজ করা যাবে, কিন্তু লোকে বলবে নকল নকল।
আমার ভাইরা, আমার বন্ধুগণ, চলেন আমি যেভাবে খাটনিও হয়, আর আমি অত খাটনি করা ছেড়ে দিয়েছি, অত কষ্ট করে লাভ কি? আসল মেসেজ যেটা দেওয়ার দরকার, চলেন কাম টু মাই পয়েন্ট। আমি কিন্তু বলি নাই বন্ধু, আল্লাহর পয়গম্বর মুসা নবীর কথা আপনাদের শোনাই দিলাম, উজাইর পয়গম্বরের কথা শোনালাম, আসহাবে কাফে স্বৈরাচার বাদশা দাকিউনুসের বিরুদ্ধে 7 জন যুবক। বাদশা দাকিউনুস এত বড় জালেম, বাদশা বলছে জোর যার, ক্ষমতা আমার কথা মতো চলা লাগবে, আমার কথা মতো ওটা লাগবে, আমার কথা মতো বসা লাগবে। সরকারি চাকরি করবে যারা, আমার ছবি আর আমার বাপের ছবি অফিসে টাঙ্গায় রাখবে তারা। অফিসে যদি ছবি না থাকে তাহলে কিন্তু মামলা হয়ে যাবে, চাকরি থাকবে না। ওই স্বৈরাচার আর এই স্বৈরাচার একই স্বৈরাচার। আপনাদের এই সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাড়ি, নাম হলো তার মরহুম কাউসারি, রেজাউল করিম কাউসারি মারা গেছে। এর একটা ওয়াজ করতেছিল, ওর গেঞ্জিতে ছবি, পাঞ্জাবিতে ছবি, পকেটে ছবি, খালি ছবি আর ছবি। ভাইরা আমার, বাবাজি আমার, এত ছবির পূজা করতে করতে মুসলমান যে দেশে 96% মুসলমান বাস করে, 96% মুসলমানের দেশে রাস্তায় ছবি, কথা হয় না, দোকানে ছবি, মোড়ে ছবি, খালি ছবি আর ছবি। এই ছবির ইবাদত করলে তো চলবে না। 7 জন যুবক বলল, ছবির কোনো ইবাদত আমরা করব না, ছবির কোনো গোলামি আমরা করব না। ওরা বলছে দেখো, আজ থেকে লাতুজ্জা, হবল, সরস্বতী, এইসব নিয়মের ধারাবাহিকতায় আমাদের জীবন পরিচালনা করা লাগবে। অন্যথায় একত্ববাদী এক আল্লাহর কথা বলবে যারা, কোনো কথা চলবে না, মামলা খাবে তারা। 7 জন যুবকরা দেখলো না, এইভাবে যদি চলতে থাকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের বাতি নিভে যেতে পারে। আল্লাহ বলেছে আলা লাহুল খালকু, আল্লাহ জমিন আমার, হুকুম চলবে আমার। বলেন তো জমিন কার? আসমান কার? তাহলে হুকুম চলবে কার? কিন্তু জমিন আল্লাহর, আসমান আল্লাহর, হুকুম চলে অন্য লোকার, এটা তো হতে পারে না। ওই 7 জন বলল, স্বৈরাচার, আমরা জীবন দেব, রক্ত দেব, কিন্তু দুনিয়ার তৈরি করা তোমাদের কোনো মতাদর্শ কায়েম করতে দিব না। আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করব। আল্লাহ বলে ওয়ামিনান নাসি, এই তেলাওয়াতটা কিন্তু আমির হামজার মতো দিচ্ছি, ওয়ামিনান নাসি মাইয়াশরি নাফসাহু বুতিগা আমারদাতিল্লাহ আল্লাহু রাউফুম বিল ইবাদ। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা আমার গোলামি বাদ দিয়ে, পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা আমি আল্লাহর জন্য বুকের তাজা রক্ত দুনিয়ার জমিনে বিসর্জন দেওয়ার জন্য সব সময় প্রস্তুত থাকে। কথা বলছেন না কেন? আল্লাহর দিন কায়েমের জন্য নিজের বুকের তাজা রক্ত বিসর্জন দেওয়ার জন্য 7 জন যুবক দাঁড়ায় গেল। ওই 7 জন যুবকের বিরুদ্ধে এবার ডিবি হারুনের মতো কুখ্যাত সন্ত্রাসী, কথা কি বুঝছেন, হাউন আঙ্কেল, হ্যাঁ, সেই লোকটা এরকম একটা তদন্ত অফিসার ছিল। সেই তদন্ত অফিসার বলছে, নেতা আপনার বিরুদ্ধে কথা কয়, ওরে আর বাসায় রাখবো নাকি মারবো? বলে ওদের পাওয়া যাবে যেখানে, ক্রস ফায়ার মারো সেখানে। আত্মগোপন করা, কৌশল অবলম্বন করা, বলেন তো ইসলামে আছে না নাই? কথা কয় না, আছে না নাই? কৌশল অবলম্বন করেছিল বিদায় শিবিরের সভাপতিকে কিন্তু আওয়ামী লীগের ঘরেই পাওয়া গেল। কথা কয় না? কৌশল না থাকলে ওই শিবিরের সভাপতির কিন্তু ওরা বাঁচায় রাখতো না। কথা কোন ভাই, ঠিক কিনা? এবার এরা কৌশল অবলম্বন করলো, কি করা যায়, আমরা একটু গুহার মধ্যে পালাবো, লুকায় থাকি কয়দিন যাক, তারপরে পরিস্থিতি যদি ভালো হয় আমরা মাঠে আবার আসবো। এবার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য এবার ওরা ঘুমিয়ে গেল। আমার দিকে তাকান, আসহাবে কাহফে গর্তের ভিতরে ঢুকলো। এই যে তারা ঘুম আসলো, এক ঘুমে তাদের 309 বছর কেটে গেল। কয় বছর?
309 বছর কেটে গেল। 309 বছর ঘুম পাড়ার পর এবার ঘুম থেকে উঠে একজন আরেকজনকে বলছে, ভাই খিদা লাগছে, খাবারের জন্য ব্যবস্থা করো। বাজারে গেছে যখন, দোকানদার 309 বছর আগের টাকা দেখেই বুঝতে পারছে এই টাকা তো অন্য কারো কাছে পাওয়া যাবে না, এই টাকা পাওয়া যাবে ইতিহাস সাক্ষী স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে যে 7 জন যুবক হারিয়ে গেছে, ওই 7 জন যুবকের কাছে ছাড়া এই টাকা কারো কাছে পাওয়া যাবে না। পুলিশের কাছে খবর লাগানো হলো, পুলিশ আসলো, এসে বলছে তোমার কাছে এই টাকা, আচ্ছা বলেন তো 300 বছর আগের টাকা এখন যদি কারো কাছে পাওয়া যায়, পুলিশ কি আপনারা ধরবে না? 300 বছর আগের টাকা, এই টাকা তো তোমার কাছে থাকার কথা নয়, এই টাকা ওই আসহাবে কাফে যারা পালাইছে আজ এই 6 জন 7 জন মানুষ তাদের কাছে থাকার কথা। বলে ঠিকই আছে, 7 জন আর আমি একজন, আর বাকি 6 জন ওরা গুহায় বসে আছে। রাজা ছিল ইসলামী রাজা, তাদেরকে ধরে আনলো এবং সম্মানিত করলো, ফুলের মালা দিল। আমি আর বলার বিষয় সেটা নয়, বক্তব্য যেটা বোঝাতে চাই, একটানা 309 বছর তারে ঘুম পাড়ায় দিছে। বলেন তো ক্ষমতা কার? 309 বছর পর জিন্দা করছে, ক্ষমতা কার? যদি বাংলাদেশের কথা বলি, রানা প্লাজা ভেঙে গেল, রেশমা নামের সেই মিয়াটা না খেয়ে 14 দিন পরে তাকে জিন্দা বের করা হয়েছিল। কথা বলেন ভাই, ঠিক কিনা? ওরা বলছে সে আল্লাহকে যদি আমরা না দেখি তাহলে আমরা ঈমান আনবো না। আল্লাহ নবী বললেন দেখা যাবে না, মনে আছে? আল্লাহ নবী বললেন দেখা যাবে না। ওরা বলছে না দেখে ঈমান আনবো না। তারপরেও যখন বলছো আল্লাহর কথা, বলো তো তোমার আল্লাহর পরিচয় আছে? তোমার আল্লাহর বাপের নাম কি? তোমার আল্লাহর দাদার নাম কি? নাউজুবিল্লাহ, কাল বাড়ি যা বলবেন নাকি? দাদার নাম শুনতে চাই, বাবার নাম শুনতে চাই। আল্লাহ রাব্বুল আমিন বললেন, নবী গো, ওদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য সূরাতুল ইখলাসটা ওদের সামনে তেলাওয়াত করে শোনায় দেন। জিবরাইল আমিন শোনায় দেয়, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবী আপনি বলেন, আমি আল্লাহ, আমার আল্লাহ এমন আল্লাহ যার কোনো শরীক নাই। আল্লাহর কোনো ভাগীদার আছে নাকি? এই আসমান জমিন আল্লাহর কোনো ভাগীদার আছে? আমার আল্লাহ সেই আল্লাহ যার কোনো ভাগীদার নাই, অংশীদার নাই। আমার আল্লাহ সেই আল্লাহ, আমার আল্লাহ পৃথিবীর কোনো মানুষকে জন্ম দেয় নাই, আর পৃথিবীর কোনো মানুষ আমার আল্লাহকে জন্ম দেয় নাই। আমার আল্লাহ সেই আল্লাহ, আমার আল্লাহ পৃথিবীর কোনো মানুষের কাছে কিছু চায় না, কিন্তু পৃথিবীর সব মাখলুকগুলা আমার আল্লাহর কাছে ভিক্ষা চায়। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ বলে ডাক। ও তারে ডাকতে পারলেই তোর জীবনের গুনাহ হবে মাফ। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ বলে ডাক। ওরা বলে মুহাম্মদ এবার তুমি যাও, দেখি আমরা কি করা যায়। ওরা এবার সিদ্ধান্ত করলো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যেভাবে আল্লাহর দিন প্রচার করতেছে, সময় বেশি দিন দূরে নয়, অবশ্যই এই মুহাম্মদের লোকেরাই কিন্তু ক্ষমতার মসনদ দখল করবে। সামনে আসতেছে নির্বাচন, এই নির্বাচন ঘিরে মুহাম্মদ বলবে একরকম, আমরা বলবো আরেক রকম, গন্ডগোল লেগে যাবে, টাকে বাসে আগুন দেওয়া লাগবে, বিভিন্ন ঝামেলা বেড়ে যাবে। সুতরাং মুহাম্মদের সাথে আমরা একটা চুক্তি করি, যেই চুক্তি কিন্তু আহমদ শফির সাথে হয়েছিল একবার। কথা কয় না হুজুর, যা চাবেন তাই পাবেন, অসুবিধা নাই, কিন্তু তাই বলে আমাদের বিপক্ষে অবস্থান নেওয়া যাবে না। কথা কয় না, খালি সংলাপ করতে চায়, সংলাপের নামে পানির বোতল শেষ হয়, আসল সংলাপ কিন্তু হয় না। ভাইরা আমার, বাবাজিরা আমার, এবার ওরা সিদ্ধান্ত করলো সামনে নির্বাচন, এই নির্বাচনকে ঘিরে মুহাম্মদের সাথে একটা সংলাপ করা লাগবে। ডাক দেখায়, মুহাম্মদ তোমার সাথে বাবা একটা সংলাপ করব, চুক্তি করব, সামনে যেহেতু নির্বাচন আসতেছে, গন্ডগোল করা যাবে না। তুমি হুজুর মানুষ, মুন্সি মানুষ, আলেম মানুষ, থাকো তুমি মসজিদ ঘরে, অসুবিধা নাই, আমরা মন্দিরে থাকি, অসুবিধা নাই। তোমার কাছে বলতে চাই, আমরা হিন্দু মুসলমান মিলে একসাথে এই দেশে বাস করতে চাই, আমরা ভাই ভাই, আমাদের কোনো ভেদাভেদ নাই। তোমাদের আল্লাহর ইবাদত আমরা করব 3 মাস, আর আমাদের ভগবানের ইবাদত করা লাগবে 3 মাস।
তাহলে আমরা তোমার ঘর আল্লাহর ঘর মসজিদে যাব 3 মাস, আর আমাদের মন্দিরে তোমরা ইবাদত করবা 3 মাস। হিন্দু মুসলমান ভাই ভাই কথা গান, এ কথার কোনো ভিত্তি নাই। হিন্দু মুসলমান কোনো ভাই ভাই নয়, মুসলমান মুসলমানের ভাই আর হিন্দু হিন্দুর ভাই, কথা গান ঠিক না বেঠি? এক বিশ্ব বাটপার এই গান লেখছে, হিন্দু মুসলমান গ্রামের নওজোয়ান, কথা কয় না, একসাথে মুর্শিদিয়ার বাউলা গাইতাম, আগে কি সুন্দর আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম। এটা হলো বিশ্ব বাটপারের গান। এই গান কিন্তু আর চলবে না, কারণ হিন্দু মুসলমান মিলে একসাথে কিন্তু চলা যাবে না। আল্লাহর নবী বলেছেন মুসলমানরা মানুষকে ভালোবাসে আল্লাহর জন্য, আবার সম্পর্ক ছিন্ন করে দেয় তাও কার জন্য? আর যখন বলল মোহাম্মদ, কেউ যদি রাগ করেন, আশেপাশে কেউ হিন্দুরা থাকে, আমার কোনো আসে যায় না, আপনাদের ধর্মের দাওয়াত দিয়ে যায়, আপনারা বলবেন অজ্ঞ আনন্দ বিক্ষোভে আশিস অশ্বং স্বয়ং কেশনাং আহমদ মোহাম্মদ বৌদ্ধ ভগমা বৌদ্ধং শরণাং গচ্ছামি সংঘং শরণাং গচ্ছামি। ওং শান্তি ওং শান্তি। এই ওং শান্তি বলে শান্তি পাওয়া যাবে না, শান্তি পেতে হলে ইসলাম ছাড়া ভিন্ন কোনো দলে থাকা যাবে না। পরে এবার বলল মোহাম্মদ তাহলে কি করা যায়? নবী আমার থমকে দাঁড়িয়ে আছে। এমন সময় জিবরাইল আমিন ডাক দেয়, কয় নবী গো, আপনি ওদেরকে জানিয়ে দেন। সূরাতুল কাফিরুন দিয়া জিবরাইল আমিনকে পাঠালেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আ'বিদুম মা আ'বাদতুম ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। নবী আপনি বলেন, আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না, আর তোমরা যার ইবাদত করো আমরাও তার ইবাদত করি না। আন্দাজে ইসলামের ভিতরে গোদামিল দিতে এসো না। ইসলাম অর্ধেক মানলে হবে না, ইসলাম মানা লাগবে। বলেন তো অর্ধেক না পুরাটা? আল্লাহ বলে উদুখুলু ফিস-সিলমি কাফা, দাখিল করো ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে। কিন্তু ওরা সুবিধাবাদ, জিন্দাবাদ, ওদের কথা মতো ওরা সুবিধাগুলো মানতে চায়, অসুবিধার কথা মানতে চায় না। আল্লাহ পাক এবার বললেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। নবী গো, ওদের কাজ ওরা করুক, আপনার কাজ আপনি করেন। এই কথাটাকে পুঁজি করে আমার দেশের কিছু অসাধু ব্যবসায়ীরা, আমার দেশের কিছু ধর্ম ব্যবসায়ীরা লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন বলে এই কথাটা প্রচার করতো আমার দেশে। তখন এদেশে হিন্দুদের দুর্গা পূজা আসতো যখন, আল্লাহ যেহেতু বলছে ওদের কাজ ওরা করুক, আপনার কাজ আপনি করেন, তাহলে ধর্ম যার যার, উৎসব সবার। আচ্ছা বলেন তো এই কথার কোনো ভিত্তি আছে? ধর্ম যার যার, উৎসব সবার, এই কথা কি চলবে? যদি এই কথার যুক্তি তাই হয়, তাহলে আমার যুক্তি হলো বউ যার যার, হক সবার। বউ যার, তাহলে হকও তার, কথা হয় না। বউ যার, হক তার, তাহলে ধর্ম যার। আর এই পৃথিবীতে ধর্ম মাত্র একটা, এই একটা ধর্ম, হাত উঁচু করে দেখান ধর্ম কয়টা? এই একটা ধর্মের নাম হলো ইসলাম। আল্লাহ বলে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ছাড়া ভিন্ন কোন দল ধর্ম তন্ত্র মন্ত্র দিয়া নাজাত মুক্তি পাওয়া যাবে না। আল্লাহ তাও বলে মানুষের মধ্যে এমন কিছু বোকা মানুষ আছে আমাকে বাদ দিয়া অন্য কিছুর ইবাদত বন্দেগী করে। ইয়াদু মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহু ওয়া মা লা ইয়ানফাউ যালিকা হুয়া দালালুল বাঈদ। মানুষের মধ্যে এমন কিছু বোকা মানুষ আছে আমাকে বাদ দিয়া অন্য কিছুর ইবাদত বন্দেগী করে, অথচ তারা নিজেরাই বিপদ মুক্ত নয়। মানুষকে কিভাবে তারা বিপদ মুক্ত করবে? আচ্ছা বলেন তো দেখি, শান্তি মুক্তি নাজাত পাওয়ার জন্য ওই মাটির মূর্তির ইবাদত করলে
লাভ হবে? বোঝার জন্য সহজ করে বলে যায়, মক্কার বাজারে আমাদের আঞ্চলিক ভাষায় বলে হোকার। হোকার আপনাদের এই সিরাজগঞ্জে আসে কিনা আমার জানা নাই। সাথে কিছু ঢোপ থাকে, ঢোপ বাক্স, এই বাক্সের ভিতরে থাকে সাপ। বাজারে আসে, একটু প্রথমে কিছু গান বাজনা করে, এরপরে গিটার বাজায়, এরপরে বিভিন্ন রকমের তাদের কায়দা কৌশল। এরকম লোকজন যখন ভিড়ে যায় তখন এরকম একটা বাক্সে থাবা দেয় আসতে। কথা বলে না, আছে না? আছে না? এই লোক আছে না? আসতে ওই বাক্সের ভিতরে আছে কি? আসলে সাপ খেলা দেখানো টার্গেট নয়, টার্গেট হলো তাবিজ বেচা। কি বেচা? বাসের মধ্যে উঠলাম, ঢাকা থেকে আসতেছি, একজন উঠে বলছে হুজুর সবাই মেসওয়াক করেন, মেসওয়াক করা সুন্নাত। আসলে যে লোকটা মেসওয়াকের সুন্নতের বয়ান দিচ্ছে, মেসওয়াক বেচা। কথা কি বুঝতেছেন? ওর হাতে অনেকগুলো মেসাক, ও মেসাক বেচার জন্যই তার সুন্নতের বয়ান। এই বলছে মেসাক করা সুন্নাত, নবী নামাজের 5 ওয়াক্ত আগে আগে মেসাক করতো, মেসাক করবেন, মেসাক না নিয়ে কেউ যাবেন না। আপনারা বলেন তো এই মেসওয়াক করা সুন্নাত, এই সুন্নাতের দাওয়াত দেওয়া লোকের টার্গেট নাকি ওর মেসাক বেচা টার্গেট? মক্কার বাজারে এরকম ভিড় বাট্টা লেগে গেল। একজন হোকার বলতেছে আমার কাছে অনেকগুলা মূর্তি আছে, এই ছোট মূর্তি এটা যদি কেউ পকেটে রাখেন কোনোদিন টাকার অভাব হবে না। এই বড় মূর্তি এটা যদি বউয়ের কাছে রাখেন, মানে খাটের কাছে রাখেন, স্বামী স্ত্রীতে আর কোনোদিন দ্বন্দ্ব হবে না, গন্ডগোল লাগবে না। এই মূর্তি যদি দোকানে রাখেন ব্যবসা বাণিজ্য বরকত বেড়ে যাবে। লোকে দেখলো তাই তো, তাহলে মূর্তি কিনা লাগে। ধুমসে মানুষ মূর্তি কিনা শুরু করলো। ধুম চলেছে বেচা কিনা যাচাই করে না, পীড়িতের বাজার ভালো না, না পীড়িতের বাজার ভালো না। এবার মূর্তি কেনার জন্য লোকজন আস্তে আস্তে আগ্রহ হলো। এবার মূর্তি একজন কিনলো, কিনবো তো কিনবো, বড় দেখে কিনবো যেন আমার সাথে সাথে রাখবো, আমার কোনো বিপদ মুসিবত না হয়। সাথে নিয়ে এবার যাচ্ছিল বাড়ি, হঠাৎ করে ইস্তেঞ্জার ভাব আসলো। তাড়াতাড়ি ইস্তেঞ্জা করার জন্য, পেশাব করার জন্য ভগবানকে কাছে নিয়ে কোলে নিয়ে পেশাব করা হয় কেমন যেন বেয়াদবি। সুতরাং ভগবানকে একটু সাইডে রাখি। এবার পেশাব করার জন্য বসছে যখন, ওই পথ দিয়ে কুকুর যাচ্ছিল তখন। এখন কুকুরের অভ্যাস হলো উঁচু জায়গা দেখলে পেশাব করা। উঁচু জায়গা দেখছো কি আর ভগবান টগবান চেনে? উঁচু জায়গা দেখে স্প্রে করা শুরু করছে। লোকটা এবার তাড়াতাড়ি করে কুকুর খোদার কাছে দেখে, ভগবানের কাছে দেখে সেন্টেন কোনো মতে টান দিয়া এবার আসছে। কি ব্যাপার, খুদার কাছে ভগবানের কাছে কুত্তাই করে কি? এবার দেখে কুত্তা ওই ভগবানের গাও ভিজা দেখা যায়, খোদার গাও ভিজা দেখা যায়। কি ব্যাপার, কুকুর এখানে দাঁড়িয়েছিল আবার গাও ভিজা দেখা যায়, তাহলে কি কুকুর পেশাব করলো? এক মনে বলছে কুকুর পেশাব করলো, আবার বলছে না না না, কুকুরের এত বড় ক্ষমতা, ভগবানের গায়ে পেশাব করবে, হতেই পারে না। এটা মনে হয় ভগবানের রহমতের পানি, দেখি তো কেমন লাগে। রহমতের পানি মনে করে হাতের আঙ্গুলে একটু টেস্ট করার জন্য জিবাতে দিয়েছে। যখন লক্ষ্য করে দেখে টক টক আর দুর্গন্ধ লাগে, তখন না, টক টক আর দুর্গন্ধ লাগা এটা তো ভগবানের রহমতের পানি হতে পারে না। তাকায় দেখে কুকুরের পেশাব করা কিন্তু হয় নাই। সামনে আরেক জায়গায় কুকুর ঠ্যাং উঁচু করে আবার স্প্রে করতেছে। লোকের বুঝতে বাকি নাই এটা কুকুরের পেশাব ছাড়া ভিন্ন কিছু হবে না। সঙ্গে সঙ্গে মাটির মূর্তিটাকে এক আছাড় মারছে, হাত পাও ভেঙে গেছে। নিজে কুকুরের পেশাব থেকে মুক্ত নয়, বাঁচতে পারো না। আর আমি বিপদে পড়লে আমাকে বাঁচাবে, তোমার মতো ভণ্ড দেবতার ইবাদত করব না। মুহাম্মাদের কাছে যাব, বানোয়ার ধর্মের মুখে লাথি মেরে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। এবার নবীজির কাছে গেল, ধর্মের মুখে লাথি দিয়া নবীজির হাতে হাত দিয়া কালেমা পরে মুসলমান হয়ে গেল। ওরা এবার দেখলো না, কাম হলো না মুহাম্মাদের কাছে, তাহলে কি করা যায়? চূড়ান্ত সিদ্ধান্ত, আমি কিন্তু শানে নজরুলের দিকে আগাচ্ছি। চূড়ান্ত সিদ্ধান্ত বোর্ড বসে গেল। কেউ বলছে মুহাম্মাদকে তাড়িয়ে দাও, মুহাম্মাদের বক্তব্য ভালো না, মুহাম্মাদকে গ্রেফতার করো। কেউ বলছে তাকে বনবাস দাও। বলে মুহাম্মাদকে গ্রেফতার করবো, মুহাম্মাদের তো কোনো দোষ থাকা লাগবে, মুহাম্মাদের তো কোনো দোষী আমরা খুঁজে পাই না। বলে প্রয়োজনে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করছো, ওর একটা মামলা দাও। কথা হয় না? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি বিয়ে করলেন না। আয়েশার বর্ণনা পাওয়া যায় আয়েশার বয়স ছিল 9 বছর অথবা 13 বছর। এই 9 বছর 13 বছরের মেয়েকে বিয়ে করছে, তাহলে নাবালক মেয়ে বিয়ে করছে, তার একটা মামলা দাও। জোরে কন্যা উজুবিল্লাহ। আসলে আয়েশার বয়স যাই হোক না কেন, কুরবানির যদি একটা ফতোয়া দেই এটার সাথে একটু মিল করতে হয়। কোরবানির ফতোয়া হলো 3 মাসের ছাগল যদি 6 মাসের ছাগলের মতো দেখতে হয় তাহলে ওর কুরবানি দেওয়া যাবে।
কথা কয় না। তাহলে 7 বছর 9 বছরের মেয়ে, 13 বছরের মেয়ে যদি 18 বছর 19 বছরের মতো তার গঠন প্রণালী হয়ে যায়, তাকে বিয়ে দেওয়া যাবে? কথা কয় না, যাবে কি যাবে না? তাহলে মোহাম্মদের বিরুদ্ধে মামলা দিয়ে দাও। হুজুরদের যখন কোনোই দোষ খুঁজে পাওয়া যায় না, মামুনুল হকের যখন কোনো দোষ খুঁজে পাওয়া যায় না, এবার মামুনুল হককে কিভাবে ধরা যায়? মামুনুল হক তার নিজের বিয়ে করা বউকে নিয়ে সোনারগাঁও রিসোর্টে গেছে যখন, মামুনুল হককে এবার গ্রেফতার করো, তখন বলছে কিভাবে গ্রেফতার করব? কিভাবে গ্রেফতার করব? বলে এটা অন্য মিয়া, এটা কোন মিয়া? দ্বিতীয় বউ। আচ্ছা বলেন তো, ইসলামে বিয়ে করা কয়টা বৈধ? আসতে বলবেন না, কয়টা বৈধ? জোরে বলেন, কয়টা বৈধ? 4টা বৈধ। আল্লাহ বলে মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আল্লাহ পাক বলে বিয়ে করো 2-2। আজকে যেহেতু বিয়ার ওয়াজ আসছে, বলবো নাকি না? আপনার বাড়ি গেলে আবার খবর আছে। আল্লাহ বলছে বিয়ে করো 2-2, 3-3, 4-4, একের কোনো কথাই নাই। বিয়ে করো 2-2, 3-3, 4-4। মেয়ে মানুষ তো খুব খেপছে, হুজুর তোমার আর ওয়াজ নাই। আপনার খেপলেও ঠিক, না খেপলেও ঠিক, এটা সত্য কথা, এটা বলতে হবে। বিয়ে করা বৈধ। বৈধ বিয়ে করলে সমাজের কিছু বাটপার লোক আছে, এদের চুলকায়, বলে এই ছেলে ভালো না, এই হুজুর ভালো না। কিন্তু সমাজের 80% যুবক ছেলেদের দিকে তাকান, এই যুবক ছেলেরা, তোমরা আবার মন খারাপ করো না, তোমরা ভালো। এই যুবক ছেলেরা সহ 45 বছর পার হয়ে যায় এমন মুরব্বী চাচাও, আমি সেদিন দেখলাম এক মুরব্বী চাচার গান বাজতেছে, বয়স আমার বেশি না। কথা কি বুঝছেন? চাচা 1 নাম্বার লুচ্চা, বলছে বয়স আমার বেশি না। ওরে টুকটুকির মা, চুলগুলা পাইকে গেছে নাকি তার বাতাসে? চুল পাকে গেছে, তার মানে নিশা কাটে নাই। এখানে আমার কথা হলো, বিয়ে করা বৈধ, বিয়ের অনুমতি আছে, 4টা বিয়ে করতে পারবা। 4টা বিয়ে করলে 10 হয়ে যায়, লোকেরা মন্দ বলে। কিন্তু সমাজের অসংখ্য মানুষ আছে যারা পরকীয়ায় লিপ্ত। কথা কয় না, পরকীয়ায় লিপ্ত আছে না নাই? বউ বিয়ে করছে, বউ ভালো লাগে না, আর বউয়ের কাছে গিয়ে বলছে তোর সাইয়া দেখতে ভালো, তোর সাইয়া দেখতে ভালো তোর ছোট বোন, তারে থুয়া তোরে আমি কেমন করে দিব মন। তোর সাইয়া দেখতে ভালো তোর, আছে না, আছে না, আছে না? এখন ভাবি আবার চিন্তা করতেছে, বউ চিন্তা করতেছে, তুমি আমার যেমন তেমন দেওয়ারা কিন্তু মনের মতন। তুমি যাই কর না কেন, তোমার চোখে পছন্দ না হলেও তোমার ভাই ও আমাকে কিন্তু সাংঘাতিক পছন্দ করে। আর দেওয়ার এসে পাম দেয়, ভাবি আপনি একদম সুইট, আপনার মতো আর কোনো লোক নেই, আপনি খুব ভালো। এরকম পাম দেওয়ার আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে এই যে বাটপাররা এই সমস্ত ভণ্ড কাজ করে তাতে অসুবিধা হয় না। কিন্তু মামুনুল হক বৈধ বউকে নিয়ে সোনারগাঁও রিসোর্টে গেলে তাকে ধরা হয়, গ্রেফতার করা হয়। এর চেয়ে দুঃখ, আফসোস আর পরিতাপের কথা কিছু হতে পারে না। ভাইরা আমার, বাবাজির আমার, এইভাবে নবী মুহাম্মাদের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করতে শুরু করলো। কেউ বলছে তাড়িয়ে দাও, কেউ বলছে মৃত্যুদণ্ড দাও, কেউ বলছে বনবাস দাও। ঘরের ভিতরে কেউ ছিল না, ওরাই কয়েকজন নেতা ছিল। ওরা মনে করছে এখানে বিবিসি ঢুকবে না। কিন্তু কিভাবে সাংবাদিক ইলিয়াস যেন টের পাওয়া যায়। কথা কয় না, ওরা মনে করছে কেউ জানে না, কিন্তু ইলিয়াস সাংবাদিক কিভাবে টের পায় ওরা বুঝতে পায় না। ঘরের ভিতরে কেউ নাই, মনে হয় খবরটা কেউ জানবে না। আমার আল্লাহ রাব্বুল আমিন খবরটা জানায় দিলেন, নবী গো, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ। নবী গো, ওরা আপনাকে মারতে চায়, ওরা আপনাকে দেশ থেকে তাড়িয়ে দিতে চায়, ওরা আপনাকে বনবাস দিতে চায়। আপনি ভয় পাবেন না, যার কেউ নাই, বলেন তো তার কে আছে? ভাইরা আমার, বাবাজিরা আমার, এবার দেখেন নবীজিকে ওরা মারবে সিদ্ধান্ত করছিল। গোল টেবিলের ভিতরে একজন ছিল নবীর চাচা, নাম হলো তার উতবা বিন রাবিয়া। নাম কি?
উতবা বিনতে রাবিয়াকে ডাক দিয়া বলে, তোমার যেহেতু ভাতিজা, তোমার ভাতিজাকে বুঝায় শোনায় বলো, এখন ক্ষমতা আমাদের কাছে, পাওয়ার আমাদের কাছে, বেশি বাড়াবাড়ি করলে 114টা মামলা দিব। আর যদি ভালো করে বুঝাও, টাকা লাগলে টাকা দেব, পয়সা লাগলে পয়সা দেব, বাড়ি চাই বাড়ি দেব, গাড়ি চাই গাড়ি দেব, নারী চাই নারী দেব, কিন্তু আল্লাহর কোরআন প্রচার করা যাবে না। নবীর চাচা উতবা বিন রাবিয়া ছিল সামসা, আবু জেহেলের সামসা। বলছে, নেতা পরিস্থিতি ভালো না, হুজুর নামাজের মধ্যে যেইভাবে নারায় তাকবীর আল্লাহু আকবার দেয়, তসলিমা নাসরিন বোরকা পরে পালাইছে। আমার তো বোরকা পরার টাইম নাই, সময় 45 মিনিট। কথা বলা কয় মিনিট সময়, কিন্তু 45 মিনিট টাইম নাই। কাপড় চোপড় গহনা গাটি নেওয়ার টাইম নাই। আমার তো বড় ভয় লাগে, আমি যে যাব না জানি আমার পরিস্থিতিটা কি হয়, এত রিস্ক নিয়ে যাব। সামসারা কিন্তু বিনা লাভে ঘুরে না, কথা কানা ঘুরে ঘুরে। আমি যে রিস্ক নিয়ে যাব, আমার লাভটা কি? আবু জেহেল ডাক দেয়া বলে, আগামী ইলেকশনে, নির্বাচনের সময় তোরে বিনা ভোটের এমপি বানায়া দেব। আচ্ছা বলেন তো, বিনা ভোটের এমপি বাংলাদেশে ছিল কি ছিল না? তার পাওয়ার কি? বিনা ভোটের এমপি, তারপরেও পাওয়ার কি? বাপরে বাপ, মনে হচ্ছে বৈধ। কথা হয় না? তার সামসার পাওয়ার আরো বেশি। এখন কিন্তু সামসা চাচাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। সামসা চাচার নাই। সেদিন বগুড়া ওয়াজ করছিলাম, বললাম কে আছেন একজন আওয়ামী লীগের লোক, একটু হাত দেখান তো দেখি। একজন হাত দেখালো না। বলছি চা খাওয়াবো, তাও হাত দেখালো না। আমার আওয়ামী লীগকে ক্রিটিসাইজ করা আমার বিষয় না, আমার এটা বলার দরকার নাই। আমি যেটা মূল মেসেজ দিতে চাই, এবার নবীর চাচা উতবা বিন রাবিয়া লাভের আশায় নবীজির কাছে যাচ্ছে খবর নেয়া। দূর থেকে আমার দিকে তাকান, দুষ্ট লোকের হ্যাঁ, এই কথাটা দুইবার বলা লাগলো কেন? একবার বলার পরের উত্তরটা দিবেন, যেন পরের ওয়াজটা আবার শুরু করতে পারি। দুষ্ট লোকের দূর থেকে এরকম করে ডাক দেয়, কয় মোহাম্মদ আয় বাবা আয়, তোর সাথে একটু কথা বলবো। নবী চাচার কণ্ঠের আওয়াজ শুনে বুঝতে পারলেন চাচা মতলব আলী। 5 বছর হয়ে গেল, 5 বছর পরে নির্বাচন দেওয়ার কথা, নির্বাচনে ভোট চাও নাই, ভোট দেওয়ার কথাও বলো নাই। 5 বছর পার হয়ে 10 বছর হয়ে গেল, তারপরেও তোমরা নির্বাচন দেওয়া নাই। এবার আমেরিকা থেকে চাপ আসছে যখন, এবার ভোট চাইতে আসছো তখন। ভোট চাওয়ার জন্য আসছে, এবার বিদেশি মহলের চাপ আছে। এবারের নির্বাচন জামাত বিএনপির নির্বাচন নয়, এবারের নির্বাচন জামাত বিএনপির বিরুদ্ধে নয়। 7 মাস আগের যে নির্বাচন, ওই নির্বাচনটা ছিল আমেরিকার বিরুদ্ধে নির্বাচন। কথা কয় না ভাই। তাহলে এবার কি করা যায়? নির্বাচনে ভোট নেওয়ার জন্য আসছো চাচা, মনে রেখো আমি ইমানদার, আমি তোমার মতো বেঈমান আবু জেহেল নেতাকে আমি ভোট দিতে পারবো না। তাতে আমার জীবন থাকার যাক, আমি জীবন দেব, ইমানের পক্ষে দেব, আল্লাহর পক্ষে দেব, ইসলামের পক্ষে দেব। কোন স্বৈরাচার জালেমকে আমি ভোট দিতে পারবো না। এবারে যেখানে সেখানে ভোট দেব না ভাই, এবারে যেখানে সেখানে ভোট দেব না ভাই। ভোট দেব ভাই সেইখানেতে আল্লাহ খুশি হয়, ভোট দিব ভাই ওইখানেতে রাসূল খুশি হয়। এবারে যেখানে সেখানে ভোট দেব না ভাই, ভোট দিব ভাই সেইখানেতে আল্লাহ খুশি হয়, ভোট দিব ভাই ওইখানেতে রাসূল খুশি হয়। এবারে যেখানে সেখানে ভোট দেব না ভাই। ভোট হলো ভাই দেশের তরে বিরাট আমানত, ও জায়গাতে ভোট দিলে ভাই হবে খিয়ানত। 2 হাত দেখান ঠিক কিনা? ভোট হলো ভাই দেশের তরে বিরাট আমানত, ও জায়গাতে ভোট দিলে ভাই হবে খিয়ানত। এবার দেশ বাঁচাতে দিন বাঁচাতে, এবার দেশ বাঁচাতে দিন বাঁচাতে সদা সজাগে থাকা চাই। এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই, এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই। নবীর চাচা উতবা বিন রাবিয়া বলে, তোর কাছে ভোট চাই কিডা? আমি কিন্তু এই সময়কার ওয়াজ করছি না, আমি ওই সময়কার ওয়াজ করতেছি। তোর কাছে ভোট চাই কিডা? তুই ভোট দিলেও পাস, না দিলেও পাস। কথা কয় না, কারণ জোর যার। যদি জোর করে 10 বছর থাকতে পারি, তাহলে 15 বছর থাকতে পারি। জোর করে 41 সাল পর্যন্ত পারবো, অসুবিধা নাই। কিন্তু ওরা জানে না, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ
রাব্বুল আমিন বলে আমার সাথে বেশি চালাকি করো না, যত করবে চালাকি পরে বুঝবে তারা জ্বালাকি। চালাকি করার জ্বালা বলেন তো এখন আছে না নাই? ওরা বলে মুহাম্মদ মনে করছো তোমার কাছে ভোট চাওয়ার জন্য আসছি, তুমি ভোট দিলেও পাস না দিলেও পাস, প্রয়োজনে দিনের ভোট আমরা রাতেই করবো, অসুবিধা নাই। তোমার কাছে ভোট চাওয়ার জন্য আসি নাই, আমি তোমাকে সতর্ক করার জন্য আসছি। বলে কি সতর্ক করার জন্য? বলে দেখো দেশের পরিস্থিতি ভালো না, নেতার অর্ডার, অলরেডি মক্কায় থানা আছে যতগুলা, তোমার নামে মামলা হয়েছে ততগুলা। বত এত মামলা করলো কিনা? বলে সব গাইবি মামলা। কি মামলা? একেবারে খাপের খাপ। মমতাজের বাপ মিলে যাওয়ার পর বুঝতে পারবেন কতটা লোকসান আর কতটা লাভ। এত মামলা দিল কিডা? বলে সব গাইবি মামলা। মামলার আসামি হইয়া জেলখানায় গেছে, আজও জানে না তার নামে মামলা করলো কিডা। ভাইরা আমার, বাবাজিরা আমার, এখনো সময় আছে, এখনো সময় আছে, ভালো হও। আর গরম বক্তব্য দেওয়া যাবে না। যদি টাকা লাগে টাকা দেব, পয়সা চাও পয়সা দেব, বাড়ি চাও বাড়ি দেব, গাড়ি চাও গাড়ি দেব, নারী চাও নারী দেব, যা চাবে তাই দেব, কিন্তু আল্লাহর কোরআন প্রচার করা যাবে না। যেখানে এই কোরআন প্রচার করা হতো ওরা 144 ধারা জারি দিত, কোরআনের প্রোগ্রাম বন্ধ। কোরআনের প্রোগ্রাম চলবে না। আপনাদের সিরাজগঞ্জে মনে হয় নাই? আল্লাহ বলে ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন আলগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। ওরা কোরআন শুনে না, নিজেরাও শুনে না, মানুষকেও শুনতে দেয় না। কেন দেয় না জানেননি? কারণ কোরআনের ভিতরে আছে গোপন কথা। কথা কয় না? কি কথা? আমি কি দুই একটা বলবো নাকি? কোরআনের 500টা গোপন কথা আছে, বিধান আছে। এই বিধানের কথা মানুষের কাছে ওরা জাহির করে না। একটা বিধানের কথা বলা যায়। আপনারা বলেন তো দেখি, চোর চুরি করলে চোরের বিচার কোরআনে আছে না নাই? জেনাকার যারা কাহিনী ধরা খেলে তাদের বিচার কোরআনে আছে না নাই? যেহেতু বর্তমান অনেক চোর ধরা খাচ্ছে, অনেক বড় বড় চোররা ধরা কাটছে, তাহলে চোরের বিধান কথাটাই বলা দরকার। সূরাতুল মাইদার 38 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আমিন আইন জারি করলেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর হোক আর চুন্নি হোক, ধরা খাবে যখন, কোপ মেরে ওর হাত কাটা লাগবে, তখন কথাটা কার? কিন্তু কত চোর ধরা খেলো, কারো হাত কিন্তু বাবা 96% মুসলমানের দেশে আজও কাটা হলো না। কারণ কাটবে যারা, হিসাব কিতাব করে দেখলাম চুরি কিন্তু করেছে তারা। শিয়ালের কাছে আমরা দেশটাকে দিয়েছিলাম, তাদের কাছে বর্গা। এই জন্য ওদের যা মনে চাই তাই তারা করেছিল। ইয়া বন্ধু, একটা চোরের যদি হাত কাটা পড়তো, বাংলাদেশের সব চোরগুলা ভালো হয়ে যেত। কিন্তু এই চোর হাত কাটাও পড়ে না, চোররা ভালো হয় না। আমি দাসুরিয়ার মোড়ে ওয়াজ করছিলাম, রাত 12:30 পার হয়ে গেল। 12:30টায় মোনাজাত দিলাম। মোনাজাতের পর তাকায় দেখি প্যান্ডেলের সাইডে এক পাশে অনেক লোক, ওখানে ভিড়ভাট্টা। কি ব্যাপার ভাইজান, ভিড়ভাট্টা করে আছেন, কারণটা কি জানতে চায়? বলে হুজুর এতক্ষণ ওয়াজ করলেন কি, আর এখনো হইল কি? বলে মানে বুঝলাম না। বলে চোরের বিরুদ্ধে ওয়াজ করলেন, আমাদের অটো রিক্সা হারিয়ে গেছে। কথা কি বুঝতে? মসজিদের ইমাম সাহেব এত ওয়াজ করা করতেছে, আপনারা চুরি করবেন না, কিন্তু মাঝে মধ্যে ইমাম মসজিদে জুতাও থাকে না। কি আছে না নাই? তাহলে এই সব ওয়াজ এই জায়গায় করে কিন্তু কাম হবে না। অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলতে চাই, সূরাতুল মাইদার 38 নম্বর আয়াতটা এখনই আইন পাশ করে সূরাতুল মাইদার 38 নম্বর আয়াত দ্বারা বিচার করা হবে চোরের। 2024 সালে 5 আগস্টের পরে যত চোর ধরা খেয়েছে, এই সব চোরগুলার কিন্তু সূরাতুল মাইদার 38 নম্বর আয়াত দিয়ে বিচার করা লাগবে। আমাদের নাটোরের শিমুল এমপি, এরপরে সিংড়ার পলক,
এই সহ আরো বড় বড় চোর বলেন তো আছে না নাই? চেহারা কিন্তু একেবারে কারো কম সুন্দর না। বাপরে বাপ, ধর্মমন্ত্রী, কি মন্ত্রী? দরবেশ বাবা, বিশাল বড় বড় তার দাড়ি, দেখলে মনে হয় ওয়াজগবি আলাইহিস সালাম নাকি। বিশাল বড় বড় দাড়ি, গায়ে থাকতো সাদা সাদা পাঞ্জাবি, কিন্তু শয়তানের 1 নাম্বার ধারী। কথা কোন ভাই ঠিক কিনা? চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা করে খোদা কর। এই মানুষের বীরে আজি, এই মানুষের বীরে আজি, আসল মানুষ নাই রে নাই। চলো এবার মানুষ দেখতে জাদুঘরে যাই সবাই। হাইরে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। আমরা যাদেরকে দেশের দরদি বলতাম, যাদেরকে দেশের দরদি হিসাবে চিনতাম, হিসাব কিতাব করে দেখলাম না এদের পায়ের জোতা পর্যন্ত বিদেশি, এদের গাড়ি বিদেশি, পারলে এদের বউটা বিদেশি হইলে ভালো হয়, এদের বাড়ি সব বিদেশি। কথা কোন ভাই ঠিক কিনা? এরা বিদেশি প্রভুদের ভক্ত, সবকিছু বিদেশি, কিন্তু মুখে বলতো এই দেশের জন্য রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, প্রয়োজনে আবার জীবন দেব, রক্ত দেব, যে কোনো সংগ্রামে আমরা যাব, রক্ত দিয়েছি আর দেব, প্রয়োজনে আমি যাব না, লোক পাঠাবো। কথা বলে না। এদের সাক্ষাৎ মিলেছিল তখন 2020 সালে করোনা আসছিল যখন। একটা নেতাও বাইরে আসে না, সবাই শুধু ভিডিও কনফারেন্সে বক্তব্য দেয়। বাইরে যান না কেন চাচা? বলে যদি করোনায় গ্রেফতার করে, যদি করোনা ধরে। এই হলো দেশদরদি, দেশপ্রেমিক। আসলে ওরা দেশের বন্ধু সেজেছিল, দেশের বন্ধু নয়। প্রকৃতপক্ষে দেশের বন্ধু হলো ডক্টর শফিকুর রহমান। কথা কোন ভাই ঠিক না বেঠে? অর্ধ পৃথিবী করিত শাসন, তালি দেওয়া জামা গায়ে, আটার বস্তা পিঠে করে নিয়া সে দিত দোস্ত মায়ে। আজ কোথা গেল সেই মানব দরদি তৌহিদি সন্তান? কোথা গেল সেই সোনার মানুষ? কোথা সেই মুসলমান? যখন বন্যা কবলিত মানুষগুলোর পাশে ডাক্তার শফিকুর রহমান মাথার মধ্যে খাদ্য নিয়ে, কান্দের মধ্যে খাদ্য নিয়ে যাচ্ছিল, আমার বারবার প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন ওমরের কথা মনে হচ্ছিল, যেন এ দেশ যেন ওমরের মতো সরকার আবার সামনে পাওয়া যাবে। ভাইরা আমার, বাবাজিরা আমার, একান্ত আপনজন আমার, অনেক দূর যেতে হবে। আরেকটু যদি সময় লাগে থাকবেন আপনারা। যদি আপনারা লোক কম, ওয়াজ শোনার জম, চলেন তারপর আমি ফাঁকে দেব না। যখন থেকে উঠছি কমপক্ষে 2 ঘন্টা বক্তব্য করব। চলেন সামনের দিকে যাওয়া যাক। বন্ধু, আমি কিন্তু এখনো শানে নজরুল পর্যন্ত আসি নাই। এবার নবীর চাচা উতবা বিন রাবিয়া দেখলো কাম হয় না, মোহাম্মদ সাবধান করলাম। পাখির গানে গানে নদীর কলতানে, হ্যাঁ এরকম বাজা লাগবে। গলায় যদি না বাজে তার সিরাজগঞ্জ আর কবে আসি আর না আসে আল্লাহ ভালো জানে। পাখির গানে গানে নদীর কলতানে, ওই নামেরই ধ্বনি বাজে, ওই নামেরই ধ্বনি বাজে। ওরা শুধু বলে ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি হলো মুরব্বি? ও মুরব্বি চাচা, আচ্ছা আচ্ছা থাকরে কিছু বলে না। এ মুরব্বি শেষ করল। মুস্তাক ফয়াজি ও কিন্তু এমনি কথাটা বলছিল না, এরকম এক মুরব্বি উঠে যাচ্ছিল, তখন বলছে মুরব্বি। এই মাহফিলে আউন যাইব, বন যাইব, ঘুমন যাইব, কিন্তু উড়ন যাইতো না। কথা কোন ঠিক না? এখানে বসে আছেন, শেষ মোনাজাত পর্যন্ত থাকবেন। কারা একটু ডান হাত উঁচু করে দেখান তো। খালি কি ওয়াজ শুনবেন না মসজিদের জন্য টাকাও দেবেন?
টাকা দিবেন তো ইনশাল্লাহ? আল্লাহ যেন কবুল করে। কমিটির লোক খুশি হয়ে গেছে, না টাকা দিবে। আমার ভাইরা, আমার বাবাজিরা, চলেন তো সামনের দিকে যাওয়া যাক। কি চাচা কিছু বলবেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার দেখেন উতবা বিনতে রাবিয়া বলে, বুঝেছি সোজা আঙ্গুলে কাম হবে না, যাই না তার কাছে যাই, তোমার নামে বিচারটা দিয়েছি। আমার নবীজি, হ্যাঁ এরকম হওয়া লাগবে, আমার নবীজি ডাক দেব, কায়দা তো আমার কাছে, গলা আমি যতবার বাড়ি মারবো তত ভাঁজ হওয়া লাগবে। আমার নবীজি ডাক দিয়া বললেন, চাচা গো আপনার বক্তব্য কি শেষ? বলে হ্যাঁ আমার বক্তব্য শেষ। বলে আপনার বক্তব্য যদি শেষ হয় তাহলে আমার বক্তব্য শুনে নেন। আমি মোহাম্মদ কোরআনের দাওয়াত প্রচার করা বন্ধ করব না ততদিন, আমার শরীরে এক বিন্দু রক্ত চলাচল করবে যতদিন, জীবন দেওয়া লাগে জীবন দেব, রক্ত দেওয়া লাগে রক্ত দেব, যতদিন এই বুকে প্রাণ পাখি থাকবে ততদিন আল্লাহর জমিনে আল্লাহর কথাই বলে যাব। যতদিন এই বুকে আছে প্রাণ আমরা গেয়ে যাব কোরআনের গান। দুটি মনে মনে মিলন হলে খোদার স্বর্গ সৃষ্টি হয়। চিরদিন এই দুনিয়ায় হয়েছে হায় ইসলামের বিজয়। যুগে যুগে দিনের কারণে মরণের কেউ করেনি ভয়। তার প্রমাণ মিলে গেল 2024 সালে সেই রংপুরের আবু সাইদ, আমি সেখানে ওয়াজ করতে গিয়েছিলাম কয়েকদিন আগে নীলফামারীতে। বন্ধু, আবু সাইদের মতো সাহস বুক অর্জন করা লাগবে। প্রয়োজনে তাদের সামনে ইমানদাররা বুক পেতে দিবে, যত গুলি করা লাগে করো, কিন্তু ইমানের পথ থেকে আমরা এক পাও পিছে সরে যাব না। এই ইসলাম প্রতিষ্ঠার জন্য যদি আবার ঘর ছাড়তে হয়, ইসলাম প্রতিষ্ঠার জন্য যদি আবার বউকে বিধবা করতে হয়, ইসলাম প্রতিষ্ঠার জন্য সন্তানকে যদি এতিম করতে হয়, ইসলাম প্রতিষ্ঠার জন্য যদি 114টা মামলা কান্দে নিতে হয়, কে কে রাজি আছেন? দুই হাত উঁচু করে আল্লাহকে দেখান। কিছু লোক দিচ্ছে আর কিছু লোক দেখতেছে না, দেখলে হবে না। আল্লাহ বলে রাব্বাকা ফাকাব্বির, তাকবীর দাও তুমি তোমার রবের নামে, তাকবীর দাও তুমি তোমার প্রভুর নামে। যারা এখনো নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিচ্ছে, আজান হয়ে গেছে, প্রথম আপনার জানাজা করার জন্য তাকবীর বাঁধা হবে কি দিয়া? বলেন বলেন কি দিয়া? এই আল্লাহু আকবারের শব্দ শুনলে তারপরও মানুষের চুলকায়, বোঝা যায় ওরা ইমানদার নয়। জন্মের পরে তোর কানে আজান কি দেয়নি, তবে মৌলবাদী ছাড়া তুমি হওনি। মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? ওদের দলের বিপক্ষে গেলেই জঙ্গিবাদ, কায়দাবাদ, নানান ধরনের বক্তব্য দেওয়া হয়। বাবাজি আর নম্বর নাই, চলেন সামনের দিকে যাওয়া যাক। এবার নবীর চাচা উতবা বিন রাবিয়া বলল, না বুঝেছি সোজা আঙ্গুলে ঘি উঠবে না। আবু জেহেলের কাছে গেল নেতা, মোহাম্মদ তো কোনো কথাই শোনে না। আবু জেহেল এবার মোহাম্মদের বিরুদ্ধে 144 ধারা জারি করলো, মোহাম্মদের বিরুদ্ধে ক্রস ফায়ারের আইন জারি করলো। মোহাম্মদকে পাওয়া যাবে যেখানে, মোহাম্মদকে মৃত্যুদণ্ড দেওয়া লাগবে সেখানে। বন্ধু, মোহাম্মদকে যেখানে পাবে সেখানে তারা মারবে। আমার ভাইরা, আমার বাবাজিরা, আমার নবী মোহাম্মদকে মারবে। সামসা যারা ছিল, সামসা ওরা বলছে নেতা তাহলে কি মিছিল বের করব? সামসারা মিছিল বের করলে পকেটে টাকা ঢোকে, কথা কন ঢোকে কি ঢোকে না? মোটর সাইকেল নিয়ে যায়, মোটর সাইকেলে পেট্রোল উঠা দেয়, এরকম সামসা নাই। এইরকম সামসারা সুবিধা পাওয়ার জন্য এই সামসাগুলা ওরা বাইরে বের হয়ে গেল। এবার বাইরে বের হওয়ার পর বলছে, মোহাম্মদ লোকটা ভালো না, মোহাম্মদ লোকটা পাগল, মোহাম্মদের কথা তোমরা কেউ শোনো না, মোহাম্মদের চামড়া তুলে নেব,
না না না, আমরা না, ওরা বলতেছিল মুহাম্মাদের চামড়া তুলে নেব আমরা, এই কথা বলতেছিল। যখন আল্লাহর নবী ভীষণভাবে মনটা খারাপ হয়ে গেল, তখন আল্লাহ ডাক দেখা, নবী গো মন খারাপ করবেন না, ওরা আপনাকে যতই পাগল বলুক না কেন, আপনি পাগল নয়। মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, নবী হে আপনি পাগল নয়, ওরা আপনাকে পাগল বলুক, অসুবিধা নাই। এই সূরার বক্তব্য দিতে, বর্ণনা দিতে দিতে আল্লাহ রাব্বুল আমিন নবীকে সান্ত্বনা দিচ্ছেন, নবী হে ইসলামের বিপক্ষে, আপনার বিপক্ষে খেয়ে দে কাজ নাই, শুধু আপনার বিপক্ষে, ইসলামের বিপক্ষে বলে যারা, সব কয়টা হারামজাদা। ওদের মধ্যে এক নেতা, নাম ছিল ওলিদ বিন মুগীরা। নাম কি? এত বড় নেতা, নাম শুনলে 7 গ্লাস পানি খেতে হয়। কথা কি বুঝছেন? নাসিম সাহেবের মতো এত বড় নেতা, নাম শুনলে তার 7 গ্লাস পানি খেতে হয়। এই নেতা এবার মুহাম্মদকে বলছে, মুহাম্মদ বুঝেছি তুমি যদি নবী হও, তোমার কাছে একটা প্রশ্ন করব, বলো তো দেখি, আমরা এত মানুষ এখানে আছি, আমাদের মধ্যে পিত্ত পরিচয়হীন অবৈধভাবে সন্তান কিনা? আচ্ছা বলেন, এটা কি কোনো প্রশ্ন? এটা প্রশ্ন হইল? তার মানে হুজুরদের ঠেকানোর জন্য ওর আজগবি প্রশ্ন করে এরকম লোক নাই? মানে আর দোষ খুঁজে পায় না, বলে পান খাওয়া জায়েজ নাই, জর্দা খাওয়া জায়েজ নাই, কেউ আছে না নাই? আর দোষ কিন্তু খুঁজে পায় না। আমার ভাইরা, বলার বিষয় সেটা না। আপনারা বলবেন আপনি খান্তাই ফতুয়া দিলেন নাকি? না, ফতুয়া দিলাম না, যেখানকার জায়গায় সেখানে থাক। চলেন যাই সামনের দিকে। এবার নবীকে প্রশ্ন করলো, মুহাম্মদ বলো তো দেখি, আমাদের মধ্যে পিত্ত পরিচয়হীন অবৈধ সন্তান কেডা? আল্লাহ নবী চুপ করে দাঁড়িয়ে বললেন, হায় হায়, এ প্রশ্নের জবাব কেমনে দেব? বলেন তো দেখি, আমার আল্লাহ নবীকে জানাতে পারবে কি পারবে না? আল্লাহ বলেন, নবী গো, যারা ইসলামের বিপক্ষে বেশি কথা বলতেছে, আলেম ওলামার বিপক্ষে বেশি কথা বলতেছে, এরাই কিন্তু পিত্ত পরিচয়হীন অবৈধ বাবার সন্তান। আর যে লোকটা বেশি কথা বলতেছে, এই লোকটাই কিন্তু 1 নাম্বার। আল্লাহ আয়াত নাজিল করলেন একই সূরা, সূরাতুল কলমে, উতুল্লিম বা'দা যালিকা জানিম। এই লোকটাই যে বেশি কথা বলতেছে, এই লোকটাই পিত্ত পরিচয়হীন অবৈধভাবে সন্তান। নবী বলতেছেন, আল্লাহ এত বড় নেতা, নাম শুনলে 7 গ্লাস পানি খেতে হয়, এই নেতার যদি আমি এখন যার সন্তান বলি, তো আমার জায়গায় কবর দিয়ে দেবে। আল্লাহ বলে, নবী গো আপনি বলেন, এই লোকটাই পিত্ত পরিচয়হীন অবৈধভাবে সন্তান। নবী আয়াত শোনালেন, উতুল্লিম বা'দা যালিকা জানিম, এই লোকটাই পিত্ত পরিচয়হীন। তুমি যে বেশি কথা বলতেছো, তুমি পিত্ত পরিচয়হীন অবৈধভাবে সন্তান। সঙ্গে সঙ্গে নেতারা, সামসা যারা ছিল, তারা চিন্তা করছে, আল্লাহ কোন নেতার পিছনে ঘুরলাম, নেতার তো পিতার পরিচয় ঠিক নাই। কেউ বলছে ওর বাপ ছিল হিন্দু, কেউ বলছে ওর দাদা ছিল হিন্দু, কেউ বলছে ওর পরম বংশ সব হিন্দু। কথাগণ ঠিক না বেঠিক? কোন নেতার পিছে ঘুরলাম? এরকম হারামজাদার নেতার পিছে তার ঘোরা যাবে না। লোকজন যখন কেটে পড়তে শুরু করলো, নেতা রাগ হয়ে গেল, মুহাম্মদ প্রমাণ যদি না হয় তাহলে কিন্তু তোমার খবর আছে। এবার নবী বললেন, দেখো আল্লাহ জানে বাপের খবর, আর মায়ে জানে আসল বাপের খবর। যাও তোমার মাকে জিজ্ঞাসা করো তোমার বাপের পরিচয়টা কি। এ বন্ধু, আমেরিকার মানুষদের এই আপনার ওই পাসপোর্টে বাপের কোনো নাম থাকে না, শুধু কার নাম থাকে? মায়ের নাম। জিজ্ঞাসা করবেন মায়ের নাম, বাপের নাম নাই কেন? বলে বাপের নাম জিজ্ঞাসা করার জন্য মায়ের কাছে টেলিফোন করা লাগবে। মা, বাপের নাম নাই কেন? বলে কয় সালের ডায়েরি বের করা লাগবে। কথা কয় না? কয় সালে ওটা ডায়েরি দেখে দেখে চেক করা লাগবে, কয় সালে কোন বাবা ছিল। তার মানে এরকম বাবার পরিচয় পাওয়া যায় না যাদের, এই সব হারামজাদার হারামজাদিরা ইসলামের বিপক্ষে অবস্থান নেয়। কথা বলে না ভাই, ঠিক কিনা? আপনারা কি রাগ করতেছেন কেউ? কিছু লোকের তো জ্বলছে। হ্যাঁ, কোনো অসুবিধা নাই। অসুবিধা আছে? চলুক, এই ডান হাত উঁচু করে এরকম দেখাতে হবে, চলুক চলুক, হুজুর মরক। প্রতি রাত 2 ঘন্টা 3 ঘন্টা, বুঝেন নাই? আমি আমার ধৈর্য বন্ধ বলছি। কি হবে ইমাম হয়ে আলেম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে, 2 হাত দেখান, ঠিক কিনা? কি হবে ইমাম হয়ে আলেম সেজে সমাজেতে,
পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে, চাকরি ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরি ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারো শোষণবিহীন সমাজটাকে। কি হবে ছাত্র সাজে চুমু খেয়ে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা পতিতাদের আড্ডাখানা, এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো, কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারো শোষণবিহীন সমাজটাকে। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সংসদে চলো, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার বলে মুমিন, তারি আসমান আর তারি জমিন, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার বলে মুমিন। ভাইজান এবার নবী চাচা উতবা বিন রাবিয়া ফিরে গেল আবু জেলের কাছে, ডাক দেখা নেতা গো, মোহাম্মদকে যে কায়দায় বলি মোহাম্মদ তো কোনো কথা শুনে, এবার সামসারা নবীর বিরুদ্ধে মিছিল নিয়ে বাইরে বের হয়ে গেল। নবীর চাচা আল্লাহ কিন্তু বাজান কাটা দিয়া কাটা খোলে, কাটা দিয়ে আল্লাহ কাটা খুলতে পারে। একই দলের ভিতরে গন্ডগোল লাগার কারণে আজকের এই পরিস্থিতি, কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক মানুষের পায়ে যখন কাটা ফোটে, খেজুরে কাটা ওটাই কিন্তু তোলার জন্য আবার খেজুরে কাটা ব্যবহার হয়। আল্লাহ পাক নবীর চাচা নাম হলো তার আব্বাস, নাম কি? এখনো কিন্তু আব্বাস মুসলমান হয় নাই। আব্বাসের অন্তরের ভিতরে নবীর জন্য মায়া হয়ে গেল। আমার ভাই আব্দুল্লাহ দুনিয়ার জমিনে জিন্দা নাই, আর ওরা আমার ভাতিজার পিঠের চামড়া তুলতে চায়। এত বড় সাহস কার আছে দেখবো, আমি এবার মাঠে নামবো। নবীর চাচা আব্বাস মাগরিবের নামাজের আগ মুহূর্তে অথবা মাগরিবের নামাজের পর দৌড়ায় দৌড়ায় খবরটা শুনে বাড়িতে আসলো। ডাক দেয়া বলে, বিবি রে জলদি করে তরবারি দে, যুদ্ধের পোশাক আদি দে। বলে কোথায় যাবেন যুদ্ধ করার জন্য? বলে আমার ভাতিজা মোহাম্মদ করা মারতে চায়, আমার ভাই আব্দুল্লাহ জিন্দা নাই, কিন্তু আমি ভাই বেঁচে থাকতে আমার ভাইয়ের সন্তানের গায়ে তো একটা ফুলের টোকাও লাগতে দেব না। যেরকম আল্লাহু আকবার। অন্তর্জামীকে, অন্তরে দয়া দেওয়ার মালিক কে? এবার আব্বাসের অন্তরে মায়া হয়ে গেল। আমার দিকে তাকান, একটা বিশাল অস্ত্র তরবারি বের করলো, আর তরবারির মাথার উপরে লাল রঙের ফিতা লাগালো, মক্কা ঘোড়ার উপরে সোয়ার করলো, মক্কার অলিতে গলিতে ঘুরে আর বলে, আয় কার সাহস আছে, বউকে যদি বিধবা করতে না চাও ফিরে যাও, সন্তানকে যদি এতিম করতে না চাও ফিরে যাও, মার কোল যদি খালি করতে না চাও ফিরে যাও, আর যদি সাহস থাকে আসো আমার ভাতিজার গায়ে মারবে। আমার ভাতিজা পর্যন্ত পৌঁছার আগে আমি আব্বাসের তরবারির মোকাবেলা করা লাগবে। আব্বাস নবীর চাচা এমন একজন যোদ্ধা যার নাম শুনলে যুদ্ধের ময়দান থেকে অনেক মানুষ পালায়া যেত। ওর সামনে আর কেউ যায়? সামসার এবার ঘরের মধ্যে গিয়ে বুদ্ধি করতেছে, নেতা খবর খুবই খারাপ, এবার রক্তের পক্ষে রক্ত দাঁড়িয়ে গেছে, এবার মনে হয় আর বাঁচার বুদ্ধি নাই। বলে যত পিস্তল আছে যতগুলি আছে সব করতে থাক, যত মানুষ মরে মরুক অসুবিধা নাই, কিন্তু ক্ষমতা আমার টিকানো লাগবে। এবার আর্মিরা বলল না, পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর, এতটাই খারাপ, এবার রক্তের পক্ষে রক্ত দাঁড়িয়ে গেছে, মুসলমানের পক্ষে এবার মুসলমানরা দাঁড়িয়ে গেছে, এবার আর কিন্তু নিস্তার পাওয়া যাবে না। 45 মিনিটের আগে বাংলাদেশে থাকা যাবে না, 45 মিনিট পার হওয়ার আগে তাড়াতাড়ি পালানো লাগবে। কথা কোনো ভাই ঠিক কিনা? বাস বাস রে, থাক তাকবীর, থাক থাক তাকবীর, কারণ আমার অনেক কথা বলতে হবে, তাকবীর আরো দেওয়া যাবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার দিকে তাকান। আরে বাপরে ভাব, আমার ভাইরা টাকা দিবেন তো আপনারা কালেকশনে? আচ্ছা ঠিক আছে, ওটা কিন্তু আমি ভুলি না, আমি একটু পরে আপনাদের কাছে যাব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, একান্ত আপনরা আমার, এবার গোল টেবিলে তারা সিদ্ধান্ত করলো রক্তের পক্ষে রক্ত দাঁড়িয়ে গেছে, বাঁচার বুদ্ধি নাই। বাঁশ ধারে বাঁশ কাটছে কুড়াল, কি
কুড়াল, কুড়ালই তো বলে নাকি, কুড়াল দিয়ে বাঁশ কাটা হচ্ছে। বাঁশ দুঃখ করে বলে, কুড়াল ভাই তোর দিলে কোনো দয়া মায়া নাই, এত জোরে কোপ মারো আমার কলিজা ফেটে চৌচির হয়ে যায়। কুড়াল বলছে, ভাই আমার মোটেই কোনো দোষ নাই, আমার পিছনে লাগানো আছে তরি জাতি ভাই। মুসলমানকে মারা তো দূরের কথা, মুসলমানের দিকে 550 কোটি ইহুদি নাসারা বেঈমানেরা 150 কোটি 200 কোটি মুসলমানকে আজরাইলের চেয়েও বেশি ভয় পায়। মারা তো দূরের কথা, মুসলমানের দিকে চোখ রাঙানো দুঃসাহস হতো না যদি নামধারী এই মুনাফিকরা যদি তাদের সাথে না থাকতো। কথা বলেন ঠিক না বেঠি? এই মুনাফিকদের জায়গা হবে কিন্তু নরকে। আল্লাহ বলে, ইজা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। এরা মুখে বলে একরকম, অন্তরে থাকে আরেক রকম। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। এই মুনাফিকদের জায়গা হবে দোজখে। ভাইরা আমার, বাবাজিরা আমার, আবু জেহেল বলছে, যেহেতু রক্তের পক্ষে রক্ত দাঁড়াইছে, পরিস্থিতির নিয়ন্ত্রণ না হওয়া পর্যন্ত তোরা একটু ঠান্ডা থাক, দেখা যাক কি করা যায়। সব ঠান্ডা হয়ে গেল। এবার নেতা ডাক দিয়ে বলতেছে, যেহেতু পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে না, নবীর চাচা আব্বাসের খবর কি? সবাই খবর দিল, নবীর চাচা আব্বাস বাড়ি ফিরে যায় নাই। নবীর চাচা আব্বাস নবীর দরজায় বসে গেছে। গভীর রাত, নবীজি দরজা খুললেন, ডাক দিয়ে বললেন, চাচা গভীর রাত আরামের ঘুম হারাম করে এখানে যুদ্ধের পোশাক নিয়ে বসে আছেন, তরবারি নিয়ে বসে আছেন, তার কারণ কি? বলে, ভাতিজা রে, মক্কায় তোর নামে ঘোষণা হয়েছে, তোকে পাওয়া যাবে যেখানে, ওরা মারবে সেখানে। আমি চাচা থাকতে আমি তোর গায়ে তো ফুলের টোকাও লাগতে দেব না, তোকে পাহারা দেওয়ার জন্য এখানে বসে আছি। আর কতবার বলেছিলাম দেশের পরিস্থিতি ভালো না, চোরের বিপক্ষে ওয়াজ করো না, মদের বিপক্ষে ওয়াজ করো না, নারী ধর্ষণের বিরুদ্ধে ওয়াজ করো না। এইসব আকাম কুকাম করে যারা বড় বড় চেয়ারের আসন ধরে বসে আছে, তারা এদের বিপক্ষে ওয়াজ করতে কেন গেলাম? পরিস্থিতি যেহেতু খারাপ। এরকম বক্তব্য দিচ্ছিল যখন আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠায় দিল, তখন ওই যে আয়াতের শানে নজুল মনে আছে আপনাদের? এবার জিবরাইল আমিন এসে জানায় দেয়, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, আপনার রবের পক্ষ থেকে নাজিল করা হয়েছে যাহা, মানুষের কাছে প্রচার করাই লাগবে তাহা। বলেন তো রবের পক্ষ থেকে নাজিল করা হয়েছে কি? আরেকটু জোরে বলেন কি? ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন। আল্লাহ রাব্বুল আমিন বলে, আমি কালাম নাজিল করেছি, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। এবং এই কোরআনটাকে আমি আল্লাহ রাব্বুল আমিন লোহে মাহফুজে সংরক্ষণ করেছি। ইয়া বন্ধু, লোহে মাহফুজ কারে কয়? ভালো করে শুনে যান। লোহে মাহফুজ আছে দুই জায়গায়, একটা হলো আসমানে আর একটা আছে জমিনে। আসমানের লোহে মাহফুজ দেখেন নাই, জমিনের লোহে মাহফুজের কথাটা আমি আপনাদের বলে যাই। আপনাদের এই গ্রাম থেকে শুরু করে যত হাফেজ এবং যত আলেম আছে, প্রত্যেকটা হাফেজ এবং আলেমের অন্তরকে আল্লাহ লোহে মাহফুজ বানিয়ে দিয়েছে। এদের অন্তরের ভিতরে যে কালামটা আছে, কোরআনটা আছে। আচ্ছা বলেন তো, আমাকে যদি কেউ গুলি করে, আমার ভিতরে যে কোরআন আছে, কোরআন কি নষ্ট করতে পারবে? আমাকে মারতে পারবে, কিন্তু আমার মতো 3 কোটিরও বেশি মোকাম্মেল হাফেজ এখনো বিদ্যমান। এই 3 কোটিরও বেশি হাফেজ যদি রাতের বেলায় এক টেবিলে বসে পড়ে, রাতারাতি আবার কিন্তু 3 কোটিরও বেশি কোরআন ছাপানো সম্ভব। কথা বলেন ঠিক কিনা? আগুন লেগে লাইব্রেরির আগুন দিয়ে সমস্ত বই পুড়ে যাবে, কোরআনের কপি পুড়ে যাবে, কিন্তু অন্তর থেকে এ কোরআন পুড়ে দেওয়া সম্ভব নয়। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কোরআন ধ্বংস করবে কেমন করে? ওই আগুনের তেজ
বিশ্ব ভরায় আছে কোরআনের অগণিত হাফেজ। ও তারা ছাপি আসমানি গ্রন্থ, ও তারা ছাপি আসমানি গ্রন্থ, বাঁচাবে মুসলমানের মান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। লা ইলাহা। আমার ভাইরা, আমার বাবাজিরা, আমার ওয়াজ তো শুরুই করলাম না, কে বলে শানে নজরুলে আসলাম। হ্যাঁ, হ্যাঁ, দেখি একটু দাঁড়াইতো, দেখি ওয়াজের কে বলে শুরু হচ্ছে নাকি বলেন? ওয়াজ শুনবেন কারা কারা? একটু ডান হাত উঁচু করে আল্লাহু আকবার বলে দাঁড়ান তো দেখি, দাঁড়ান একটু, দাঁড়ান। ওয়াজ কারা কারা শুনবেন আজকে? মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। সবাই দাঁড়িয়ে যান, নারায়ে তাকবীর। আজকের মাহফিল চলবেই চলবে, চলছেই চলবে, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা আপনারা বসে পড়েন, আপনারা বসেন, ওয়াজকে বলে শুরু করতেছি। আমার ভাইরা, আমার বাবাজিরা, একান্ত আপনজন আমার গভীর মনোযোগ লাগবে। এবার দেখেন নবীর চাচা ওই দরজার সামনে বসে আছে, ডাক দিয়ে বললেন, চাচা গো আপনার কি ঘুম লাগে না? ডাক দিয়ে বলে, মোহাম্মদ রে, তোর ভিতরে আমি যা দেখেছি পৃথিবীর কোনো মানুষের ভিতরে তা দেখি নাই। ছোট্ট বাচ্চার খবর নিতে তুমি ভুলো না, গরিব মানুষ না খেয়ে থাকলে তার কাছে যেতে তুমি ভুলো না। আমার নবীর মতো বলেন তো দয়াল নবী আর কেউ আছে? দয়াল নবী প্রেমের ছবি আর আইব না জগতে, আমার দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। 63 সাল জিন্দেগি কাচ্চা বলাই উম্মতি, 63 সাল জিন্দেগি কাচ্চা বলাই উম্মতি, এখনো কান্দে শুয়া মদিনাতে। দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। সেই নবীর চাচা দরজায় বসে আছে, বলে ভাতিজা তুমি আর এরকম বক্তব্য দিবা না। এই বলে রাতটা শেষ হয়ে গেল। এবার পরের রাত আবার জিবরাইল, পরের রাত ওখানেই বসে আছে। জিবরাইল আমিন ডাক দেয়া কয়, নবী গো আপনার চাচার কুমন্ত কিন্তু আপনি শুনবেন না, কারণ আপনার চাচা ভয় পায়। আপনি ইমানদার, ভয় পেলে চলবে না, কারণ ইমানের যে অগ্নি পরীক্ষা দেওয়াই লাগবে। আল্লাহ বলে, ওয়ালা নাবুলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ রাব্বুল আমিন বলে, আমি পরীক্ষা করব ভয় দ্বারা, ক্ষুধা দ্বারা, ফল ফসল দ্বারা। তাহলে পরীক্ষা হবে। নবী আপনি ভয় পাবেন না, হতাশ হবেন না। আল্লাহ পাক দ্বিতীয় রাতে এটার দ্বিতীয় অংশ নাজিল করলো, ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। নবী গো চাচার হুমকি ধমকি শুনে আপনি যদি কোরআন প্রচার না করেন, মনে রাখবেন রিসালাতের দায়িত্ব কিন্তু আপনি পালন করলেন না। আর রিসালাতের দায়িত্ব পালন না করার জন্য বিচারে কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। এখানে ছোট্ট একটা প্রশ্ন থেকে যায়, নবীর যদি বিচারের কাঠগড়ায় দাঁড়ানো লাগে, আমার মতো হুজুররা কোরআনের সঠিক কথা না বললে কি বিচারের কাঠগড়ায় দাঁড়ানো লাগবে না? নবী বলেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। একটা বাক্য যদি জানা থাকে ইসলাম প্রতিষ্ঠার জন্য মানুষের কাছে প্রচার করবে ততদিন, এই শরীরে এক বিন্দু রক্ত চলাচল করবে যতদিন। ভাইরা আমার, বাবাজিরা আমার, তাহলে নবী কোরআন প্রচার করবে, নবীকে ভয় দেখানো হয়। এখনো নবীর উম্মতেরা, নবীর ওয়ারিসরা কোরআন প্রচার করতে গিয়া ভয় ভীত সন্তুষ্ট, তাদেরকে মামলার ভয়, জেলখানার ভয় বলেন তো দেখানো হয় কি হয় না? এই সব ভয় দেখে কোনো লাভ নাই, কারণ মুসলমানরা জেলখানাকে শ্বশুর বাড়ি মনে করে। কথা, জেলখানাকে কি বাড়ি মনে করে?
শ্বশুর বাড়ি মনে করে। কারণ মুসলমানরা তো জেলখানাকে ভয় পায় না। কারণ আমাদের নবী 3 বছর জেল খাটছে। জোরে কোন কয় বছর? অনেকে বলে সাইদি সাহেবের দোষ না থাকলে ওরে এমনি ধরে রাখে, আমির হামজার দোষ না থাকলে ওরে 3 বছর এমনি ধরে রাখে। এই আমির হামজা গ্রেপ্তার হয়েছিল আপনাদের সিরাজগঞ্জের একটা ছেলে কাশি নিয়ে ঘুরতেছিল, কাশি নিয়ে ঘুরতেছিল। এই অপরাধে বলে তুই এখানে কাশি নিয়ে করিস কি? বলে আমি সংসদ ভেঙে ফেল দেব। বলে মানে? বলে এই এত বড় সাহস হলো কোত্থেকে? বলে আমির হামজার ওয়াজ শুনে। কথা কি বুঝতেছেন? এগুলো যে সাজানো নাটক, পাবলিক সব বুঝে। কথা কন ঠিক না বেঠে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, পিচ্চি রফিকুল ইসলাম মাদানি মারতে মারতে ওরে পিটাতে পিটাতে নিয়ে গেল। আপনারা মনে রাখবেন, নবীর যদি জেল খাটা লাগে, নবীর উম্মত আমির হামজা সহ নবীর উম্মত আলেম ওলামারা তাদেরও 2-4 বছর করে জেল খাটা লাগতে পারে। কথা বলে না ভাই, ঠিক কিনা? এবার নবীর চাচা দ্বিতীয় রাত শেষ হয়ে গেল, তৃতীয় রাত আসলো। তৃতীয় রাতেও নবীর চাচা ওখানেই বসে আছে। নবী ডাক দিয়ে বললেন, চাচা গো, আপনার কি ঘুম লাগে না? বলে না, আমি এখানেই আছি তোমাকে পাহারা দেওয়ার জন্য। আমি ছাড়া তোমাকে ওরা কিন্তু যে কোনো মুহূর্তে আক্রমণ করতে পারে, মারতে পারে। আল্লাহর কাছে বিষয়টা পছন্দ হয় নাই। আল্লাহ ডাক দিয়ে কয়, নবী, আপনার চাচা আপনার জীবন বাঁচানোর মালিক নয়। আপনার চাচাকে বলেন গেট আউট, এখানে পাহারা দেওয়া লাগবে না। আমার জীবন বাঁচানোর জন্য আমার আল্লাহ যথেষ্ট। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। মানুষের জীবন বাঁচানো মালিককে আর একটু জোরে বলেন, জীবন বাঁচানো মালিককে। হায়াত দিয়েছেন আল্লাহ, মৌত দিয়েছেন আল্লাহ। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলে, হায়াত দিয়েছে আমি আল্লাহ, মৌত দিবে আমি আল্লাহ। উঠাউঠি করেন না ভাই, রাত যত গভীর হবে ওয়াজের ডোজ কিন্তু তত গাঢ় হবে। ওয়াজ শুরু করতে আমার জায়গা মতো যেতে দেন না। আল্লাহর এই জমিনে আল্লাহর দিন কায়েম করতে গিয়া এমন কোন পয়গম্বর নাই যারা মার খান নাই, এমন কোন নবী নাই যারা মামলা খায় নাই। শুধুমাত্র 2 জন পয়গম্বর ছাড়া। একজন হলো আদি পিতা, নাম হলো তার আদম নবী। আর একজন হলো সুলাইমান পয়গম্বর, তার বাপ ছিল রাজা, সেও নিজেও রাজা, রাজার বেটা রাজা। ওর দিকে চোখ তুলে কথা বলবে কিনা? আমাদের আঞ্চলিক ভাষায় বলে, বাঁশের চেয়ে কুঞ্চি নাকি বেশি শক্ত হয়। আপনারা দেখেন নাই, চেয়ারম্যানের যে ভাব, তার চেয়ে চেয়ারম্যানের সামসার ভাব বেশি। এমপির যে ভাব, এমপির সামসার ভাব বেশি। মনে হয় নিজেই এমপি। কথা বলেন ঠিক না বেঠে? আমার ভাইরা, আমার বাবাজিরা, একান্ত পঞ্জরা আমার, এইবার নবীকে আল্লাহ রাব্বুল আমিন বললেন, নবীকে আপনি ভয় পাবেন না, হতাশ হবেন না, চিন্তা করবেন না। জীবন বাঁচানোর মালিক আমি আল্লাহ। সমস্ত পয়গম্বররা মার খেয়েছে, শুধুমাত্র আদম নবী আর সুলাইমান নবী ছাড়া। আদম নবীকে মারবে কিনা? 120 হাত লম্বা। কত হাত? কথা বলে না, কত হাত? এখনকার তাল গাছও নাই অত বড়। 120 হাত লম্বা। এত লম্বা মানুষ 60 হাত এর এরিয়া ধরে তার এই শরীরের বের পোস্ত। কথা কি বুঝতেছেন আমার? এই গোলাকার 60 হাত আর 120 হাত হলো লম্বা। এই পৃথিবীর প্রথম মানুষ, তাকে মারবে কেডা? মারার মতো কেউ নাই। আর সুলাইমান পয়গম্বর মার খাওয়া ছাড়া সমস্ত পয়গম্বররা মার খেয়েছে। সুলাইমান কেন মার খেলো না? সুলাইমান পয়গম্বর এমন একজন পয়গম্বর, সুলাইমান নবী এত বিচক্ষণ ব্যক্তি। আল্লাহ রাব্বুল আমিন দুনিয়ার সমস্ত পিপিলিকা, সমস্ত পশু পাখির ভাষা বোঝার যোগ্যতা আল্লাহ সুলাইমান নবীকে দিয়েছিলেন। সুলাইমান নবীর এত যোগ্যতা, এই যোগ্যতার কথা কি 1 মিনিট বলবো নাকি একটু? সুলাইমান পয়গম্বর এত যোগ্যতা তার, এত জ্ঞান তার। সুলাইমান নবীর বাবা দাউদ পয়গম্বর রাষ্ট্র পরিচালনা করে আল্লাহর বিধান দিয়া। ওই রাষ্ট্রে যত নিয়ম নীতি আছে সব আল্লাহর বিধান দিয়া প্রতিষ্ঠিত করা। আল্লাহর বিধানের বাইরে যাওয়া যাবে না। বুড়ি মাথায় ছিল আটার ঝুড়ি, এই আটা নিয়ে যাচ্ছিল বাড়ি। হতাশ বাতাস আসলো, বাতাস, এই বাতাস এসে বুড়ির মাথার আটা উড়াই নিয়ে চলে গেল। বুড়ি কান্দে, আল্লাহ আটা চলে গেল, আটা ছাড়া রুটি বানাবো কি দিয়ে আর খাবো কি?
পাশে থেকে একজন বলছে, কান্দিস না রে, কান্দিস না, যা তাড়াতাড়ি করে যা, এদেশ আল্লাহর বিধান দিয়া পরিচালিত হয়, দাউদ পয়গম্বরের দরবারে যা, আর একটা বাতাসের নামে মামলা দিয়ায়। কার নামে? কথা কয় না, কার নামে? বাতাসের নামেও বলেন তো মামলা আছে না নাই? তোমরা মনে করেছো কি 40 বছরের আগে যদি বিচার টেনে বিচার করা হয়, তোমরা হেলিকপ্টার কোন কোন পথে ঘুরাইছো সেটা বিচার করা হবে? বাতাসের বিরুদ্ধে মামলা করার জন্য বুড়ি গেল। বুড়ি দাউদ নবীর দরবারে যার বলে বিচার চাই, বিচার চাই, বিচার চাই। দাউদ পয়গম্বর বলে কার বিচার চাও? বলে বাতাসের বিচার চাই, বাতাসের নামে মামলা করব। বলে বুড়ি বেটি, বাতাসের নামে মামলা দেওয়া লাগবে না, যাও বাড়ি যাও, আসল ঘটনা কি বলো? বলে আমার মাথায় ছিল আটার ঝুড়ি, আটা উড়াই নিয়ে গেল বাতাস তাড়াতাড়ি। শুনেছি এদেশ আল্লাহর বিধান দিয়া পরিচালিত হয়, কিন্তু বাতাস আমার মাথার আটা উড়াই নিয়ে গেল, কারণ আমি বাতাসের বিচার চাই, বিচার চাই। দাউদ নবী বলে আপাতত বিচারের দরকার নাই। আটা ছিল কতটি? আটা ছিল কতগুলা? বলে আনুমানিক 1 কেজি। খাদ্য বিভাগের কর্মচারী বুড়িকে 1 বস্তা আটা দে তাড়াতাড়ি। বুড়ি কিন্তু মহা খুশি, কারণ গেছে কম পাইছে বেশি। বুড়ি মহা খুশি, 1 বস্তাটা নিয়ে যাচ্ছিল বাড়ি। এমন সময় সুলাইমান পয়গম্বর দাঁড়ে আছে দরজার সামনে, ডাক দিয়ে বলে বুড়িমা কোথায় যান? বলে বাড়ি যায়। যেতে পারবেন না, আজ ইনসাফ ভিত্তিক বিচার না হওয়া পর্যন্ত আমি সুলাইমান রাজপথের 1 ইঞ্চি মাটি ছেড়ে দেব না। যান, দাউদের কাছে গিয়া বলেন ইনসাফ ভিত্তিক বিচার হয় নাই। বুড়ি বলছে বাবা বুঝেছি, আমার গেছে কম পাইছি বেশি, আমি বুড়ি মহা খুশি, আমার অত ইনসাফ লাগবে না, তুমি রাস্তা ছাড়ো, বাড়ি যায়। বলে বুড়িমা আপনি চিনতে ভুল করেছেন, আমার নাম সুলাইমান, যুগে যুগে আমার উত্তরসূরিরা দুনিয়ার জমিনে আসবে, বিচার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত ওই আপনার সার্জিস আলমরা ডক্টর ইউনুসকে কিন্তু ছেড়ে দেবে না। এদেশের ইঞ্চি ইঞ্চি মাটিতে ইনসাফ ভিত্তিক বিচার প্রতিষ্ঠিত হতেই হবে, হতেই হবে। কথা বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমার, বাবাজিরা আমার, এবার সুলাইমান পয়গম্বর বুড়িকে পাঠায় দেয়, যাও। বুড়ি এবার ডাক দিয়ে বলে দাউদ। বুড়ি এবার যখন দাউদ নবীর কাছে যায়, বুড়িকে দেখে দাউদ পয়গম্বর বুঝতে পারলো এ বুড়ি মনে হয় মন ভরে নাই। খাদ্য কর্মচারী বুড়িকে 1 বস্তা আটা দে তাড়াতাড়ি। বুড়ি কিন্তু এবার আরো খুশি, কারণ গতবারে সেও বুড়ি পাইছে বেশি। কথা কয় না, কথা কয় না। বুড়ি কিন্তু আবার আরো মহা খুশি, গতবারে সেও পাইছে বেশি। বুড়ি এবার যাচ্ছিল বাড়ি, ডাক দিয়ে বলে বাড়ি যেতে পারবেন না, ইনসাফ ভিত্তিক বিচার না হওয়া পর্যন্ত যাওয়া যাবে না। আচ্ছা কয় ঘন্টা হইল? টাইম কি শেষ হয়ে গেছে নাকি? তা আপনারা ঝিমিয়ে যাচ্ছেন কেন? আওয়াজ মনে ভলিউম একটু কমে যাচ্ছে। লিল্লাহি তাকবীর। সুলাইমান পয়গম্বর বলে বাড়ি যেতে পারবেন না। বাবা তুমি রাস্তা আসার, আমি বাড়ি যাই, কারণ আমার গেছে কম পাইছি বেশি। বেচারার দরবারে আটা এতই সস্তা, গেল 2 কেজি, দিল আমায় 2 বস্তা। দরবারে আটা এতই সস্তা, তুমি রাস্তা ছাড়ো, বাড়ি যায়। বলে যেতে পারবেন না, ইনসাফ ভিত্তিক বিচার না হওয়া পর্যন্ত আজ রাস্তা ছাড়া হবে না। যান দাউদের দরবারে যান, গিয়া বলেন ইনসাফ ভিত্তিক বিচার হয় নাই। এবার এই বুড়ি বলে বাবা রাস্তা ছাড়ো, আমি জানি পয়গম্বরদের দিল যেমন নরম তেমনি আবার গরম। নরম ছিল, ঠান্ডা ছিল, ভালো ছিল, তাই 2 কেজি জায়গায় 2 বস্তা দিয়েছে। এবার যদি আমি যাই, আমার তো একটা লজ্জা শরম আছে, এবার যদি আমি যাই আর যদি রাগ হয় আর আমার 2 বস্তায় যদি কেড়ে নেয়, তাহলে তো আমার আমও গেল, সবই গেল। আমার আমও যাওয়ার দরকার নাই, সালাও যাওয়ার দরকার নাই, তুমি রাস্তা ছাড়ো, আমি বাড়ি যাই। সুলাইমান পয়গম্বর বলে যেতে পারবেন না, ইনসাফ ভিত্তিক বিচার না হওয়া পর্যন্ত। বুড়ি আবার দাউদ পয়গম্বরের দরবারে আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে যায়। যখন দাউদ পয়গম্বর বুড়িকে দেখেই চিন্তা করলো মরার বুড়ি যতই দেই ততই আসে, মনে হয় বুড়ির মতলব ভালো না। দেখি বুড়ি বলে কি। এবার বুড়ি আস্তে করে আমার দিকে তাকান, ঘন্টা একটু বড় করে ডাক দিয়ে বলে দাউদ গো, ইনসাফ ভিত্তিক বিচার হয় নাই, তবে কথাটা আমি বলি নাই।
তাহলে কে? বলে যে দরজার সামনে দাঁড়িয়ে আছে যিনি, বারবার আপনার কাছে ফিরায় দেয় তিনি। বলে দরজার সামনে কে? বলে আব্বা আমি জায়গা মতো আছি। মুসলমানরা এখনো কিন্তু জায়গা মতো আছে। স্বৈরাচার যদি বিদায় আমরা করতে পারি, স্বৈরাচারের দোসররা যারা এখনো আছে এদেরকেও কিন্তু আমরা বিদায় করতে পারবো। কথা বলেন ভাই, ঠিক কিনা? আমার ভাইরা বিরক্ত হবেন, কষ্ট হবেন, ওয়াজটা অনেক লম্বা হয়ে যাবে। পয়গম্বর যদি মার খায়, নবীদের যদি মার খেতে হয়, আমাদের মার খাওয়া লাগবে, মামলা খাওয়া লাগবে, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর কোরআন প্রচার করাই লাগবে, তাতে কোনো সন্দেহ নাই। ইব্রাহিম পয়গম্বর আমাদের জাতির পিতা। জোরে বলেন জাতির পিতার নাম কি? একটু জোর আওয়াজে বলা লাগবে, জাতির পিতার নাম কি? এই ওয়াজটা বোঝানোর জন্য বাবা কয়েক বছর লেগে গেল। যখন বলেন তো জাতির পিতার নাম কি, অনেকে বলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ছোট্ট বাচ্চাকে জিজ্ঞাসা করবেন জাতির পিতা কি, আমার মনে হয় বলবে মুজিবুর রহমান। আসলে জাতির পিতা হলো ইব্রাহিম। আল্লাহ বলে মিল্লাতা আবিকুম ইব্রাহিম। মুসলমানের জাতির পিতা হিসাবে আমি আল্লাহ রাব্বুল আমিন মনোনীত করলাম ইব্রাহিম পয়গম্বরকে। আপনার ওভার ব্রিজের সাথে লেখা ছিল জাতির পিতা বঙ্গবন্ধু মুজিবুর রহমান। আল্লাহর কি কারিশমা, আল্লাহর কি ক্ষমতা। 5ই আগস্টের দিন 24 ঘন্টা পার হলো না, ওই একই জায়গায় ওখানে বর্ণনা দেওয়া হলো শেখ মুজিবর ঘোড়ার ডিম, জাতির পিতা ইব্রাহিম। ওই জায়গায় লিখে দেওয়া হলো জাতির পিতা হলো ইব্রাহিম। আপনারা এই জাতির পিতার সন্তান হয়ে জাতির পিতার মায়ের খাওয়া লাগছে। জাতির পিতা ইব্রাহিম পয়গম্বরকে ওরা মারবে, এমনকি ইব্রাহিম পয়গম্বরকে অগ্নিকুণ্ডের ভিতরে ফেলে দেবে। কিন্তু ইমানদাররা জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকবে, বাতিলদের কাছে মাথা নত করবে না। কাদের মোল্লার মতো ফাঁসির রশি হাসি মুখে মেনে নেবে, কিন্তু বাতিলের কাছে তারা মাথা নত করতে জানে না। ভাইরা আমার, বাবাজিরা আমার, ইব্রাহিম পয়গম্বরকে আগুনের ভিতরে ফেলে দেবে। এমন সময় জিবরাইল আমিন আসছে পরীক্ষা করার জন্য। আপনি যদি বলেন আর 14 গোষ্ঠী উদ্ধার করব, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম বলে কথাটা তোমার না আল্লাহর। বলে কথাটা আমার। বলে আমি অন্ধ, কোন আল্লাহর গোলামি করি না। যে অন্ধ আল্লাহ, আমি ইমানদার বিপদে পড়লে চোখে দেখে না। আমরা কার গোলাম? হাত আঙ্গুল উঁচু করে বলেন আমরা কার গোলাম? মাওলাজির গোলামেরই, মাওলাজির গোলামেরই কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। ইব্রাহিম পয়গম্বর কার গোলাম? আর একটু জোরে বলেন না কার গোলাম? আল্লাহর গোলাম, আল্লাহর বন্ধু ইব্রাহিম পয়গম্বর। এবার অগ্নিকুণ্ডের ভিতরে পড়ে গেল। অগ্নিকুণ্ডের ভিতরে দেওয়ার পর ওরা মিষ্টি বিতরণ করলো। মনে হয় আর ইসলামী আন্দোলন করার লোক খুঁজে পাওয়া যাবে না। 40 দিন পর আল্লাহ পাক ইব্রাহিম পয়গম্বর আগুনের ভিতরে জিন্দা রাখলেন। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন, বন্ধু আসছে বহুদিন পরে, বন্ধুর জন্য গরম হওয়া যাবে না, আবার ঠান্ডাও হওয়া যাবে না, এয়ার কন্ডিশন হয়ে যাও। বন্ধুকে পুরা তো দূরের কথা, বন্ধুর পশমের জন্য বিন্দু মাত্র ক্ষতি না হয়, সেফ হয়ে গেল আল্লাহর হুকুমে। বলেন তো আগুন ঠান্ডা আছে না নাই? 40 দিন পর এবার অগ্নিকুণ্ডের ভিতর থেকে বাইরে বের হলো। এবার রাস্তা দিয়ে চলছে, আবার দিনের দাওয়াত দিবে। এই চোখ পড়বে কি পড়বে? চোখটা পড়লো নমরুদের সামনে। নমরুদ ইব্রাহিমকে দেখেই চমকে উঠছে, ওরে রাজাকার। কথা কয় না? তুই কোন থেকে আসলি? তোর না মৃত্যুদণ্ড দিলাম। বলে রাখে আল্লাহ আর মারে আল্লাহ, তুই আমাকে মারতে পারিস না। বলে বুঝেছি, তোর যে আল্লাহ সাহায্য করতেছে ওই আল্লাহ কাকে মারা লাগবে। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহকে মারার জন্য নমরুদ উপরে উঠলো, বিশাল লম্বা কাহিনী, উপর দিকে তীর মারবে। আল্লাহ বলে রে ফেরেশতারা, দেখ কত বড় বীর, আমি আল্লাহকে মারতে চাই, তীর এর জানটা বড় শক্ত, এ শয়তানের 1 নাম্বার ভক্ত, এর দেহের মধ্যে আছে ইবলিসের রক্ত।
তীরটা ধর, তীরে মাথায় রক্ত লাগায় দিবি বেশি, ওর সামনে পড়লে হয় যেন বড় খুশি, কথাও যা কাজও তাই, তীরে মাথায় রক্ত লাগায় দেওয়া হলো বেশি। নমরুদের সামনে পড়লো, নমরুদ হলো বড় খুশি, ডাক দে বলে ইব্রাহিম তোর আল্লাহকে শেষ করছি। বলে নাউজুবিল্লাহ, তার প্রমাণ কি? বলে যে দেখো তীরে মাথায় রক্ত। বলে আসলেই তুমি শয়তানের 1 নম্বর ভক্ত, দেহের মধ্যে আছে ইবলিসের রক্ত, আমার আল্লাহকে মারতে পারো নাই, আমার আল্লাহকে মারার ক্ষমতা কারো নাই। বলে তোর আল্লাহ মরে গেছে, তোর আল্লাহ নাই, এবার আসতে বল, যদি তোর আল্লাহ থাকে তাহলে যুদ্ধ করব। আল্লাহর সাথে যুদ্ধ করবে, কত বড় পাওয়ার চিন্তা করছেন। আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা দিল ইব্রাহিম পয়গম্বর একা ময়দানে। ওরা দল লস্কর নিয়ে চলে আসলো, এসে দেখে একা ময়দানে বসে আছে। বলে ইব্রাহিম বলেছিলাম না তোমার আল্লাহ মারা গেছে, তোমার আল্লাহ সৈনিক আসবে না। বলে নমরুদ বেশি পাওয়ার দেখাস না, আল্লাহর আযাব ধরে না, ধরলে কিন্তু বাংলাদেশে রাখে না। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নিয়ামতের শুকরিয়া না করতে পারলে আল্লাহ পাক নিয়ামত কিন্তু ছিনায় দেয়, আর এমন আযাব আল্লাহ গ্রেফতার করে বাঁচার বুদ্ধি থাকে না। কথা বলেন ভাই, ঠিক কিনা? এবার নমরুদ লস্কর দল বল নিয়ে চলে গেল যুদ্ধের ময়দানে। ইব্রাহিম পয়গম্বর একা, বলেছিলাম না কেউ নাই, আসবে না। বলে অপেক্ষা কর, বেশি কথা বলিস না। হঠাৎ চতুর্দিকটা অন্ধকার হয়ে গেল, মেঘাচ্ছন্ন ভাব হয়ে গেল, শন 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 আওয়াজ শোনা যায়। কিরে কি ব্যাপার, কিসের আওয়াজ শোনা যায়? তাকায় দেখে চতুর্দিক থেকে মশা আসতেছে, মশা। এবার লোকেরা বলছে কাম তো সারা, মশা মারার অস্ত্র তো নাই। কথা কয় না, মশা মারার অস্ত্র আছে, মশা মারার তো অস্ত্র নাই, ঢাল কামান যায় আছে, মশা তো মারতে পারবো না। আর এই মশার মুখে আল্লাহ এত বিষ, এত পাওয়ার দিয়েছে, এই মশা যদি একটা মানুষকে কামড় দেয় জায়গায় মারা যায়, গাদাকে কামড় দেয় গাদা জায়গায় মারা যায়। এই মশার বংশধর কিছু কিন্তু এখনো ঢাকায় আছে। এই মশার বংশধর এখনো কিন্তু ঢাকায় আছে। ওরা কামড় দিলে মানুষ মরতো, আর এই মশাগুলো কামড় দিলে ডেঙ্গু জ্বর হয়। কথা কোন ভাই, ঠিক কিনা? এই পরিস্থিতি দেখে গাদাকে কামড় দেয়, গাদা মারা যায়, মানুষ কামড় দেয়, মানুষ মারা যায়। নেতা দেখলো পরিস্থিতি ভালো না, পালায় বিদেশের বাড়ি চলে যায়। মরে জনগণ, মরে মরক, অসুবিধা কোথায়? শিলপাটা দপা সারা কামসারা মরিজের, শিলপাটা দপা সারা কামসারা মরিজের, নেতাদের গুতাগুতি কামসারায় আমাদের। কথা কন ঠিক না বেঠে? দল আসে দল যায়, বাড়ি সবার গুলশান, দল আসে দল যায়, বাড়ি সবার গুলশান। রাজনীতির খেলা খেলে মাঝে ভাজে, কার তেলে যে যায় লঙ্কায় সে হয় হনুমান। কার কি যে বলি ভাই, সকলে সমান। আমার ভাইরা, এবার নেতা পিছন দিক থেকে দৌড় মারলো, পিছন দিকে যায়, লোকে ডাক দিয়ে বলে কোথায় যান? বলে রক্ত দিয়েছি, আরো দিব, প্রয়োজনে লোক পাঠাবো, পরিস্থিতি আমার খারাপ, তোরা যুদ্ধ কর, আমি একটু আসি। কথা কি বুঝতেছেন? এবার বাড়ির সামনে গেল, নম্বর করি না, বাড়ির দরজার সামনে গেল, ডাক দিয়ে বলে বিবি রে জলদি করে দরজা খুল। বলে তুমি না যুদ্ধে গেলে, যুদ্ধে থেকে ফিরে আসা কা পুরুষদের কাজ, আর কা পুরুষের জন্য দরজা খোলা হবে না। বলে বেশি কথা বলিস না, তাড়াতাড়ি দরজা খোল। এবার দরজা খুললো যখন, বলছে বিবি রে মশারি টানা এখন। বলে দিনের বেলায় মশারি কেন, শোবো নাকি না? দিনের বেলায় শুইতে পারবো না, মশারিও টানাতে পারবো না। বলে তাড়াতাড়ি টানা, সৈনিক আসতেছে। আসতেছে, কথা বলে না, আসতেছে, সৈনিক আসতেছে। বলে সৈনিক আসলে জানি ঢাল তরোয়ার বের করতে হয়, কিন্তু মশারি টানাতে হয় এটা তো আমার জানা নাই। বলে এটা ভিন্ন সৈনিক, মশারি টানানো লাগবে। মশারি টানার পর চতুর্দিকে প্যাকিং দিয়া, মনে করছে এই ঘরের মধ্যে আমি ছাড়া আর কেউ নাই, বাঁচা যাবে এখন, বাঁচছি। এই চিন্তা ভাবনা করতে করতে দেখে যেখানে বাঘের ভয়, যতই আপনি প্যাকিং দেন না কেন, মরার মশা কিন্তু ভ্যান 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 করতেই থাকে। তাকায় দেখে সামনে একটা মশা ঘুরতেছে, পিচ্চি মশা। ওই পিচ্চি মশা, ওখানে এক জায়গায় তোরা অনেক মানুষ ছিলি, তাই তোকে কিছু বলে নাই। রফিকুল ইসলাম মাদানির যে থাপ্পড় দিল, কথা কি বুঝছেন না? ওর থাপ্পড় দিয়া পিটাতে পিটাতে নিয়ে গেল। পিচ্চি মশা দেখ তোর কি 12টা বাজায়, এমন করে থাপ্পড় মারছে যখন আল্লাহর কারিশমা বোঝা যায় না। ন্যাংরা মশাটা আল্লাহর হুকুমে নাকের মধ্যে ঢুকে গেছে তখন।
বা নাকের মধ্যে ঢুকে মস্তিষ্কে আঘাত করা শুরু করছে। নেতার শুরু হয়ে গেল যন্ত্রণা। নেতা ডাকতে বলে, সঙ্গী সাথী জলদি জ্বালা হারকেনের বাতি। সঙ্গী সাথীরা ডাকতে বলে, সেনাপতি নিভে যাবে কি আপনার জীবনের গতি? বলে, তাহলে আমি একজন গরিব মানুষ, আপনার নাকের মধ্যে আসলে ন্যাংরা মশা আছে না নাই ওটা আমি কিন্তু জানি না। আপনার যে সিমটম দেখা যায় এই সিমটম তো এটা হচ্ছে মিরকা বেরামের রোগ। কথা বলে না, কি বেরামের রোগ? আমাদের আঞ্চলিক ভাষায় বলে মিরকা বেরামের রোগ। কারণ আপনার মাথার ভিতরে মশা আছে নাই কিভাবে বুঝবো? আমি দেখেছি মিরকা বেরাম আছে যাহাদের, মাঝে মধ্যে স্যান্ডেল পিটা করা লাগে তাহাদের, স্যান্ডেল শুকানো লাগে তাদের। অনুমতি দিলে একটা স্যান্ডেল দিয়ে দেখতে পারি। বলে ঠিক আছে, অনুমতি দেওয়া গেল। এবার স্যান্ডেল খুলে নেতার মাথায় বাড়ি মারে। আল্লাহ বলে, মশা তুই একটু রেস্ট কর, অপেক্ষা কর, তুই একটু আরাম কর। মশা থেমে গেল। নমরুদ বলে, লাগে ভালো, লাগে ভালো, আরো মার, আরো মার। বলে, চাকরি নিয়েছি আর্মির চাকরি করার জন্য, তোমায় জুতা পিটা করার জন্য না। ডাক্তারখানায় যাও, কি হয়েছে দেখে আসো। ডাক্তারখানায় গেল যখন, ডাক্তারখানা বন্ধ। কি বন্ধ? ডাক্তারখানা বন্ধ। এই গল্পটাকে ডাক্তারখানা বন্ধ, তাহলে কি ধরে কান্দ? গল্পটাকে যদি মজা করার জন্য নিয়ে যায়, আপনার বয়স যখন ছিল 5 বছর 7 বছর, জানি না ওটা গল্প নাকি, এটা আমি শুনেছিলাম, আপনারা শুনছেন কিনা জানা নাই। 1 2 3 পড়ে পেলাম, এইরকম একটা কিছু আছে না? এই গল্পের শেষ অংশে আছে, মনে করেন এই গল্পের শেষ অংশে আছে ডাক্তারখানা বন্ধ। তাহলে কি ধরে কান্দ? মাথা ধরে কান্দ। ডাক্তারের কাছে টেলিফোন লাগা। এবার ডাক্তারের কাছে টেলিফোন লাগানো, খবর লাগানো, ডাক্তার আসছে। ডাকতে বলে, বলে নেতা বলেছিলাম না ক্ষমতা সারা জীবন এক হাতে থাকে না। নিজের টাকা দিয়া বিয়া করা বইয়ের কাছে 3 দিন 3 রাত যেতে দেওয়া নাই, মানে ইব্রাহিম নবীর জন্ম ঠেকানোর জন্য 3 মাস 3 দিন যেতে দেওয়া নাই। এখন তো ক্ষমতা তোমার কাছে নাই, দেখো তোমার বিচার কিভাবে করা লাগে। নমরুদের কি বিচার হবে? আর বুড়ির বাতাসের মামলা, এটা শুনবেন না আপনারা? বলবো, তবে মোনাজাতের আগে বলবো। এই মসজিদ উন্নয়নের জন্য এবার আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো। বন্ধু, আল্লাহ নবী বলেন, মাম্বানা আলিল্লাহি মাসজিদাম বানাল্লাহ। এখন উঠে যাবে যারা যারা বুঝবেন ওই দলের লোক, তারা